রাসূল বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আপনারা জানেন আগে আইয়ামে জাহেলিয়াতের জমানায় মেয়ে হলে মেরে দিত। উমরা করেছেন বা হজ করেছেন কারা হাত তুলে দেখান। চাচাজি আছে, জিজ্ঞাসা করুন এনাদেরকে। আল্লাহর কাবা থেকে বার হয়ে যখন আসছেন, আসার সময় রাস্তার দিকে ডান সাইডে বাচ্চাদের কবরস্থান দেখেছেন? বাচ্চাদের পোতা আছে, কবর দেওয়া আছে। কি মেয়ে হলে এরকম পাথর দিয়ে, মেয়ে জন্মেছে বাচ্চা মেয়ে, আহারে পাথর দিয়ে মাথায় মেরে মেরে কুঁচে মেরে দিত, মাথায় পাথর দিয়ে কুঁচে দিত। শুনে কষ্ট লাগলো কি লাগলো? লাগলো তো লাগুক। আরজি করে কি হলো দেখেছেন? কষ্ট লেগেছে না লাগে? কিন্তু একটা কষ্ট আপনি ভুলে যাচ্ছেন, আপনার নিজের বিয়ে করাবো, কবুল বলাবো, আপনি ভুলে যাচ্ছেন আপনার দেনমোহর দিয়ে ঘরে তুলে আনাবো, বরযাত্রী নিয়ে যে বিয়ে করাবো। হ্যালো, বুঝতে পারছেন তো নাকি? আপনি নিজে আপনার স্ত্রীর সঙ্গে কত কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন, তারপরে আপনার স্ত্রী একদিন আপনাকে শোনাচ্ছে, শোনো আল্লাহ আমাদের দুটো দিয়েছিল, মনে হচ্ছে তিনটে হবে। তার মানে তিনটে হবে মানে কি? হ্যাঁ জানো, 1.5 মাস হচ্ছে আমার দেখা দেয়নি, মানে 1.5 মাস হচ্ছে আমার শরীর খারাপ হয়নি। চল ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ডাক্তার বলছে মোবারক হো। ওইখানে ডাক্তার সাহেব, তুমি আবার বাপ হতে চলেছ। বড়টার বয়স 6 বছর, ছোটটার বয়স 2.5 বছর, ফের বাপ হতে চলেছি। বড় মেয়ের নাম সুমাইয়া আর ছোট মেয়ের নাম হচ্ছে তাসলিমা, ফের বাপ হতে চলেছি। বাইরে বেরিয়ে এসে কোমরে হাত দিল। কি করে হলো বলদিন? হ্যাঁ কি করে হলো তুই জানিস না? বোকা বোকা কথা নয় না, মানে না মানে কি? আচ্ছা আচ্ছা, 1.5 মাস হচ্ছে, আর 1.5 মাস দেখা যাক। আর 1.5 মাস পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যে বলছে একবার ওই সোনোগ্রাফি করে দেখেন। বলে কি ছেলে না মেয়ে? বলছে বাইরে কি লেখা আছে দেখতে পাচ্ছ না? সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় লেখা আছে না? লেখা থাকে কি থাকে না? ডাক্তারকে বলছে শোনেন না, আমার আগে তো 2টো মেয়ে আছে, গরিবের সংসার বুঝতে পারছেন, যদি ফের একটা মেয়ে থাকে তো এখন সমস্যা, তো ওই জন্য বলছি ছেলে থাকলে আল্লাহ দিক, অসুবিধা নেই, মেয়ে যদি থাকে। দেখবেন আমাদের সমাজে ওয়াজ শুনতে বসে সুবহানাল্লাহ বলছেন, কিন্তু একবারও লজ্জা করছেন আমাদের কারো। 6 কেজি গরুর গোশের অর্ডার দিয়েছে হসপিটাল থেকে, যেই বলেছে ছেলে নয় মেয়ে হয়েছে, গোশ ক্যান্সেল। হাসছেন কেন? গোশ ক্যান্সেল ভাই, মাল মেপে রেডি করে রেখেছি, বলে অন্যজনের দিকে যা। ননদ যে বলছে যার বলিস, বলে কি দাদার ফের মেয়ে হয়েছে। কার মেয়ে হয়েছে? ওই মুখপুরি আমার ভাবি বউ করে নিয়েছে না, মেয়ে তৈরির মেশিন এনেছে। বউ করে নিয়ে এসেছে না মেয়ে তৈরির মেশিন এনেছে? যতবার দেখছে মেয়ে, 2বার মেয়ে। ভাইজান কথা বুঝতে পারছেন না? এখন আপনি ওকে যে যদি জিজ্ঞাসা করেন, ও ননদ তোমার ভাবির মেয়ে হয়েছে বলে তোমার যদি ভাবি তোমার চোখে মুখ পুড়ি হয়, তো তোমাকেও তো কেউ জন্ম দিয়েছিল ননদ হিসাবে, আর ননদের জেন্ডারটা তো আর ছেলে হয় না, তাহলে তুমি দেওর বা ভাসুর হতে। ননদ তুমিও তো মেয়ে, এখন ভাবি মেয়ে জন্ম দেওয়ার জন্য যদি মুখ পুড়ি হয়, তো তুমিও তো তোমার মায়ের পেট থেকে মেয়ে হয়েও জন্মেছো, তো তোমার চোখে তোমার মা তাহলে কি? বলতে পারবে? মেয়ে হয়েছে রেগে ফায়ার, আর আল্লাহ রাসূলের মেয়ে হয়েছে। আমার নবী বুকে করে জড়িয়ে ধরে 3-3টে মতান্তরে 4টে বেটা ছেলে মারা যাওয়ার পরে, শুনুন এই সুবহানাল্লাহর ওয়াজ নয়, কিন্তু এই ওয়াজগুলো এমনি পাবলিক মাওলানা করলে জলসাও বাড়বে না।
কেন এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার। কিন্তু আমি যদি এই আলোচনাগুলো না করি আল্লাহর কাছে ধরা পড়তে হবে যে তোর আর কোনো আগে পিছিয়ে চিন্তা নেই, আমি তোকে সেই রকম তৈরি করে দিয়েছি, তোর উপর আমার রহমত দিয়েছি, তোর জলসার অভাব নেই, মানুষের কাছে তোর গ্রহণযোগ্যতার অভাব নেই, অথচ তুই কেন বলিস গুগা শয়তান হিসাবে যেতে হবে। যার জন্য আমি বলছি, কথা বুঝতে পারছেন না? এই সুবহানাল্লাহর ওয়াজ আর জলসা বাড়ার তাকবীরের ওয়াজ নয়, কিন্তু বাস্তব আমাদের সমাজে লক্ষ্য করে দেখুন, আল্লাহর রাসূলের 3টে মতান্তরে 4টে বেটা ছেলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার নবীর যে বাচ্চাটা হয়েছিল ওই বাচ্চাটার নাম হলো আম্মা ফাতেমা, সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা, আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মা ফাতেমা। বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা ছেলে না মেয়ে গো? আমার নবীজির আল্লাহ ছেলে দিতে পারতেন না? ওই সময় অনেকে বলে ছেলে এই জন্য দেয়নি, যদি নবী দাবি করতো ও খচ্চর মলিশা, ও কিছু পড়াশোনা করে না। তাওরাত ইনজিল জবুর থেকে আরম্ভ করে এমনকি আমার রাসূলের পিঠের উপরে মোহরে খাতমে নবুয়ত দিয়ে দিয়েছে, তারপরে আর নবী হবে না। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? বলতে যে একটু মনে পড়ে যায় আমেরিকার আলাবামা থেকে যিনি মিস ইউনিভার্স হয়েছিলেন, নাম হচ্ছে সেলিনা উইলিয়ামস। উনি ইসলামকে নিয়ে পড়ে বলছে পৃথিবীর বুকে আমাকে কোন ধর্ম সব থেকে বেশি সম্মান দেয়, আমি সেই ধর্মটাকে দেখতে চাই। সব ধর্মগ্রন্থ পড়লো, পড়ার পরে যখন দেখলো যে আল্লাহর রাসূল মেয়ে জন্মাতে এত আদর করলেন, করে বলছে আন্না ফাতেমাতু মুদগাতাম মিন্নি। মুদগা মানে কোরআন অনুযায়ী মুদগা মানে হলো জান। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। হাফেজে কোরআন আছে, জিজ্ঞাসা করে সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। জিজ্ঞেস করুন কোরআন কি নাম? আল্লাহর কোরআন কি বলছে? আমি আলাকা থেকে নুতফাকে সৃষ্টি করলাম, নুতফা থেকে আলাকা হলো, আলাকা থেকে মুদগা হলো, মুদগার মধ্যে ইজামান হাড্ডি দিলাম, আর হাড্ডির উপরে ফাকাসাইনাল ইজামা লাহমা, আবার হাড্ডিটাকে গোশত দিয়ে পোলে বুড়িয়ে দিলাম। তো প্রথম মাসে যে মুদগা, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, গোশতের টুকরো প্রথম মাসের যেটাকে জান বলা হয়, যেটাই হার্ট সাউন্ড থাকে, আমার নবী তার বেটিকে কোলে নিয়ে বলছেন ফাতেমাতু মুদগাতাম মিন্নি। এর অর্থ মুফাসসিরিনরা বলছে আমার রাসূল মা ফাতেমাকে বললেন ফাতেমা আমার মুদগা, কোরআন অনুযায়ী মুদগা মানে জান, তাই নবী বলছেন ফাতেমা আমার মেয়ে নয়, ও আমার জান। বলুন না সুবহানাল্লাহ। আর হাদিস অনুযায়ী আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু আলা ওয়াল কলব। হাদিস অনুযায়ী মুদগা মানে হলো কলব, যাকে উর্দুতে বলে দিল। আমার নবী বলছেন ফাতেমা আমার মুদগা। কোরআন অনুযায়ী মুদগা মানে জান, হাদিস অনুযায়ী মুদগা মানে দিল। আমার নবী ফাতেমাকে মুদগা বললেন। কোরআন আর হাদিস মিলিয়ে ব্যাখ্যা করুন, নবী নিজের মেয়েকে বেটি বলেনি, বলেছে ফাতেমা মেরা জান ভি হ্যায় और দিল ভি হ্যায়। বলুন না সুবহানাল্লাহ। ভাইজান বোঝা যাচ্ছে তো? খুব সাধারণ আলোচনা। আর তোমার বেটি হয়েছে, তোমার জান চলে গেছে, ডাক্তারকে গিয়ে বলছে ডক্টর বাবু কিছু দেখুন, সোনোগ্রাফি করে দেখছে সত্যি মেয়ে। বলছে এটা কিছু করা যায় না ডাক্তার সাহেব। কি করবে? বলছে না এটা আগের দুটো মেয়ে আছে তো। বুঝে এসব কথা এখানে হবে না। ডাক্তারও দেখছে ভালো মাকড়া পেয়ে গেছে। কোথায়? বলে আমার সেই কদম গাছে পার হয়ে যে একটা ক্লিনিক আছে ডান দিকে পোলের ধারে। সত্যি যদি ক্লিনিক থাকে আমি জানি না, সত্যি বলছি, আমি এমনি বলছি, বোঝাবার জন্য বলছি। কোন ডাক্তারের ঘাড়ে পড়বে বলবে ভাইজান আমায় চাপিয়ে দিয়ে চলে গেছে, আমি বোঝাবার জন্য বলছি, বুঝলেন? তো আমার ওই ক্লিনিকে গিয়ে দেখা করো। তো মাশাআল্লাহ ক্লিনিকে গিয়ে দেখা করেছে। বলছে দেখো এটা ক্লিয়ার করে দেবো, সামনে সোমবারে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি, তার আগে তুমি 35,000 টাকা আজকে 50% জমা করে যাও। বলছি 35,000? ডাক্তার কিছু কম হবে না? বলছে কত দেবে? কত? 15,000-এ হয় না? বলছে মাথা খারাপ, 15,000-এ? কত রিক্সের কাজ জানো?
ফট করে কিছু হলে আমার হাতে হাত পড়া লেগে যাবে, 30 দিয়ে দেবে, 30 না 20 হোক, দেখো আর হবে না কথা, তোমার আর আমার দুজনেরই রইলো 25 ফাইনাল, করবে করাও নাই যা। ডাক্তার সাহেব বলছে না 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 ঠিক আছে 25 ঠিক আছে। বইয়ের কানের এই যে একটা ছোট বাঁকা মতো সোনার ইয়ে ছিল, কি বলে কামড়ি না কি বলে না, কানে দেয় কি বলে, হ্যাঁ মাকড়ি, ওই মাকড়ি কানের ছিল, ওটাকে নিয়ে যে দুল, আমাদের ওখানে দুল বলে, ওই কানের দুলগুলো ওই সব ওই রিং টিং যা হলো হলো, যাও বুঝতে পেরে গেছো কিনা, ওই আপনার মাকড়ির ছিল, বেচে দিল, সব বেচে বুচে 25,000 টাকা দিয়ে রেডি। এখন আপনি বলুন, ও বাচ্চাটা দুনিয়ায় আসেনি, কিন্তু আগে কি বলেছি, তুমি শুনতে পাও না কিন্তু অনেক কিছু হয়, তুমি দেখতে পাও না আল্লাহ তোমার উপর সালাম দেয়, তুমি দেখতে পাও না আল্লাহ তোমার উপর দরুদ পড়ে, তুমি দেখতে পাও না কিন্তু সমাজে অনেক কিছু হয়। ওই বাচ্চাটার তো রূহ তৈরি হয়ে গেছে, তুমি যখন ওকে মারা ষড়যন্ত্র করে ডাক্তারকে সুপারি দিয়েছিলে 25,000 টাকার, সেদিন থেকে তোমার বাচ্চাটা পেটের মধ্যে রুহানি ভাবে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আব্বা আব্বা কি করলে আব্বা, আমাকে মারার সুপারি দিয়ে দিলে আব্বা, আমি কি দোষ করেছি আব্বা, আমি তো কোনো গুনাহ করিনি আব্বা। মায়ের মন খারাপ, এরও যে মন ভালো হবে তাও না, এরও মন খারাপ। সোমবার চলে এসেছে, ক্লিনিকে চলে গেল, গোসল টোসল করে সব চলে গেল, ভালোভাবে যে টাকা পয়সা জমা দিয়ে দিয়ে বসে আছে। স্ত্রীরও মন খারাপ, এরও মন খারাপ, তো করছিস কেন রে, আরাম কর না, একটা মেয়ে আছে, দুটো মেয়ে আছে, আবার মেয়ে, তুমি কি জানো তোমার ওই মেয়েটার রূহ কি বলছে, আব্বা আমাকে জানে মেরে দিও না, আমি দুনিয়াটাকে দেখতে চাই। তোমার বাচ্চা গো, তোমার বাচ্চা বলছে আব্বা আমি দুনিয়া দেখতে চাই। তোমার ছোট্ট বাচ্চাটা ঘরে আছে, আব্বা আমি ঘুরতে যাব, বাইকের সামনে বসিয়ে নিয়ে বেরিয়ে পড়লে, ওটাও তো তোমার বাচ্চা। আব্বা আমি দুনিয়া দেখবো না আব্বা, রৌদ্র দেখবো না, আসমান দেখবো না, চাঁদ তারা দেখবো না, আমার মায়ের চাঁদ মুখটা দেখবো না, আব্বা আমি তোমার বুকে যে তোমার দাড়ি ধরে খেলা করবো না, আব্বা আমি তোমার বুকে তোমাকে জড়িয়ে ধরবো না, আব্বা তোমার জন্য আমি কি কোনোদিন ওজুর পানি এনে দেবো না, আব্বা তুমি আমায় মেরে দিচ্ছ, টাকা ফেরত নাও আব্বা, আমাকে ভালো লাগছে না, আব্বা আমি তোমার বাচ্চা রূহ বলছি। নিষ্ঠুর সমাজ আমাদের। সময় চলে এলো, সকাল হয়ে গেছে, ডাক্তার গ্লাভ পরে দিল, ড্রেস পরে দিল, নার্স রেডি, সব রেডি, শুইয়ে দিল। স্ত্রীর 2 চোখ দিয়ে পানি পড়ছে, এরও মনটা খারাপ, বাচ্চা ভিতরে চিৎকার করছে আব্বা না ভুল করছো আব্বা, আব্বা দুনিয়াটা আমায় দেখতে দাও, তুমি আমার ওসব চিন্তা করো না। আর একটা মেয়ে, কারণ 2.5 বছর আমি বাইরে যে তোমাদের কিচ্ছু খাবো না, আমার মায়ের বুকেতে, মার বুকেতে আল্লাহ আমার 2.5 বছরের খাদ্য রেশন তুলে দিয়েছে, আমি জমিনে কোনো জায়গা দখল করব না, আব্বু আমায় দুনিয়া দেখতে দাও, আমি মায়ের কোলেতেই সময় কাটিয়ে দেবো 2.5 বছর। নিষ্ঠুর জামানা, তাও শোনে না। ডাক্তার এসে বলছে নার্স ইনস্ট্রুমেন্ট দাও, ইনস্ট্রুমেন্ট হাতে নিয়ে নিল, ভালো করে ইনস্ট্রুমেন্ট শরীরের মধ্যে প্রবেশ করালো, ইনস্ট্রুমেন্ট না ছাই, একটা লম্বা শিক, একটা লম্বা শিক ঢুকিয়ে দিল, দেওয়ার পরে বাচ্চাটা তখন চিৎকার করছে আব্বা ওই দেখো শিক নিয়ে আমাকে ফুটাতে আসছে। হঠাৎ বাচ্চা চিৎকার করে তার রূহ বলছে আব্বা আমার পায়ে শিক ফুটিয়ে দিয়েছে, আব্বা যন্ত্রণা করছে, আরেক দিক দিয়ে বার হয়ে গেল, আব্বু এখনো সময় আছে বারণ করো। এরপরে বলছে আব্বা আমার কোমরে শিক ফুটিয়ে দিয়েছে, সামনে দিয়ে বার হয়ে গেল, আব্বু আমার পেটে শিক ফুটিয়েছে, পিঠ দিয়ে বার হয়ে গেল, আব্বু দেখো তোমার বেটির বুকেতে শিক মেরেছে, পিঠ দিয়ে বার হয়ে গেল, আব্বা এখন আমার চোখের টানে আসছে, আব্বু আমার চোখে শিক মেরে দিয়েছে, আব্বু মাথার পিছন দিয়ে বেরিয়ে গেল। আর শেষ পর্যন্ত সহ্য না করতে পেরে মাসুম রুহটা ছটফট করতে করতে এক সময় চিৎকার করে হয়তো তোমার বাচ্চা বলেছিল ওগো আব্বা আমার আর মা বলে ডাকা হলো না, আব্বা বলে আর ডাকা হলো না, জমিনে যে আমার আল্লাহকে একটা সেজদা আমার দেয়া হলো না।
হড়হড় করে রক্ত পড়তে আরম্ভ করে দেয়, রক্ত নির্গত হতে আরম্ভ করে। এরপরে ডাক্তার সেটাকে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দেয়। হাত টাত মুছে এসে বলে অপারেশন সাকসেসফুল, কনগ্রাচুলেশন ছাই, কনগ্রাচুলেশন। তুমি জওয়ান, তুমি গর্ব করছো নিজের জওয়ানির উপরে। তুমি কি জানো তোমার নিজের সন্তানকে 100 টাকার ওষুধ খেয়ে মার্ডার করেছো তুমি? তুমি কি জানো তোমার ওই বাচ্চা, তুমি কত নিষ্ঠুর পিতা, যার কপালে জানাজার নামাজ পর্যন্ত তুমি দাওনি? তুমি কত নিষ্ঠুর পিতা, যাকে তুমি টেনে নিয়ে যে ডাস্টবিনে ফেলেছো, আর হসপিটাল ক্লিনিকের সামনে চিল কাঠগুলো ছিঁড়ে ছিঁড়ে তোর বাচ্চাকে খেয়ে নিয়েছে। ওর কপালে একটু কবরের মাটিও জুটেনি। হায়রে আমাদের জওয়ানি, হায়রে আমাদের পুরুষত্ব। আজ মনে মনে করছেন আমার ওই বাচ্চাটা থাকলে বোধহয় এর থেকে ভালো হতো। আর আফসোস করে কি লাভ? সেদিন আপনার কোনো নলেজ কাজ করেনি, সেদিন আপনার কোনো মন মানসিকতা আপনার কাজ করেনি। সেদিন আপনি এক কথায় উড়িয়ে দিয়েছিলেন, ডাক্তার এ আমার চাই না। আজকে আপনার কলিজা ফেটে যাচ্ছে। আজকে মাহফিল নিস্তব্ধ হয়ে গেছে। পিছনে কারণ আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। মন খারাপ করছে না বাচ্চাটার জন্য? বুকে কষ্ট হচ্ছে না বাচ্চাটার জন্য? আজকে বয়স ভারী হয়েছে, মনে হচ্ছে না ইস ওর কপালে একটু জানাজা দিলাম না, আমি কবরের মাটি দিলাম না? আমার বাচ্চা তো আমার কলিজা না। হচ্ছে কি হচ্ছে না মনে? আল্লাহ রাসূল বলছেন লা তাকতুলু আওলাদাকুম, আমি মুহাম্মদ আমার কাছে তোমরা ওয়াদা করো নিজের সন্তানকে জীবনে হত্যা করবে না, মার্ডার করে দেবে না। তাই তো বলতে ইচ্ছা করে আমার রাসূল কি ছিলেন, সেই যুগে জন্ম নিয়েছেন, এই যুগের ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? এখন তার ইমোশনাল হয়ে আমাদের লাভ নেই। ওই বাচ্চার রুহটা যখন শুনছেন, বাচ্চার রুহের আওয়াজটা যখন শুনছেন, আজকে বহু মানুষ যারা বসে আছে যারা এই পাপের পাপী নয়, তাদের বুক ফেটে যাচ্ছে। তাহলে আমার বুঝতে আর দেরি হবে না আপনার কতটা কষ্ট হচ্ছে। আপনার স্ত্রী আপনার ভয়ে কিছু বলতে পারে না, চেপে যায়, কিন্তু সে আজ বুঝতে পারছে যে ভাইজান আমার মনের কথাটা আপনি বলছেন। أن النبي عليه الصلاة والسلام قال بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف أو كما قال عليه الصلاة والسلام। 6টা জিনিস আল্লাহ রাসূল বললেন আসো তোমরা, আমার সাহাবারা তোমরা আসো, আমি মুহাম্মাদের কাছে এই মর্মে তোমরা বায়াত হও, অঙ্গীকারবদ্ধ হও। 6টা জিনিস আল্লাহ রাসূল বললেন। আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না, শিরক করবে না, ওয়ালা তাসরাকু, চুরি করবে না, ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করবে না, ওয়ালা তাতু বিবুতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের পিছনে এক কথা সামনে এক কথা তোমরা বলবে না, ওয়ালা তাসাউ ফি মারুফিন, কেউ ভালো কাজ করলে খবরদার তার পিছনে যে বদনাম করবে না, বাধা দেবে না। আমার নবী ফাতহ মক্কা হয়ে গেল, মক্কা বিজয়ের পর সূরা মুমতাহিনা নাযিলের পর আল্লাহ রাসূল এই 6টা জিনিসকে সামনে রেখে সাহাবাদেরকে সাকিফায়ে বনি সাঈদায় বসে বায়াত করে দিয়েছিলেন। বায়াত করা হচ্ছে সুন্নাত। আর আমার নবী সেদিনে জন্ম নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সেদিন যে কথাগুলো বলেছে আর বাস্তবে দেখুন আজকে সেগুলো সব মিলে যাচ্ছে রাসূলুল্লাহর কথার সাথে, সব মিলে যাচ্ছে।
আর এমন একটা ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি, বলতে আমায় ভালো লাগে যে আমার কোরআন সেদিন যে কথা বলেছেন আজকে তার প্রতিটি প্রমাণ আমরা পৃথিবীতে পাচ্ছি। কোরআন বলেছে ফেরাউনের কথা, দেখুন মিশরের জাদুঘরে আজও ফেরাউন আছে। কোরআন বলেছে নীল নদের কথা, আজও দেখুন মিশরের নীল নদ দেখতে পাবেন। কোরআন বলেছে সূরাতুর রহমান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, দুটো সমুদ্র বয়ে যাচ্ছে, মধ্যে কোনো পর্দা নেই, একটা মিঠা পানি একটা খারা পানি, একটা সবুজ পানি একটা ঘোলা পানি, দুটো পানির সঙ্গে মধ্যে কোনো পর্দা নেই, তারপরে একটার সঙ্গে আরেকটা মিলছে না। আপনারা নেটে দেখেছেন, ইন্টারনেটে ইউটিউবে দেখেছেন। আর যদি কেউ ইউটিউবে না দেখেন তো এক্ষুনি গাড়ি ভাড়া করেন, চলে যান নদিয়ার মায়াপুর বলে একটা জায়গায়, এই গঙ্গার পানি ওখান দিয়ে যাচ্ছে, দুটো পানি দুটো কালার হয়ে যাচ্ছে। তো আমার কোরআন আগে বলেছে, দেখুন আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। শুধু তাই নয়, আমার রাসূল যে সমস্ত কথা বলেছেন আজ সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ভাইজান এগুলো কি? হ্যাঁ, এখানে অনেক এডুকেটেড ছেলেরা বসে আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন ভাই ওইটা কি, বলবে আসমান আকাশ। ভাই ওর উপরে কি আছে, বলছে আর একটা আকাশ। তার উপরে কি আছে, বলছে আর একটা আকাশ। তুমি কি করেছো, বলছে আমি অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। আমি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়েছি। ভাই তিনটে আকাশের পরে কি আছে, বলছে আর একটা লেয়ার। তারপরে কি আছে, বলছে আর একটা লেয়ার। তারপরে কি আর একটা। ভাই কতগুলো লেয়ার আছে, বলছে এই আকাশের মতো 7টা লেয়ার আছে। বিজ্ঞান বলছে, এখন তাকে প্রশ্ন করুন ওই 7টা লেয়ারের পরে কি আছে একটু বলো। বলছে দ্যাট ইজ আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট ইজ দেয়ার। ওই পর্যন্ত বিদ্যা শেষ, 7টা লেয়ার আছে। এখন আমি যদি বলি এটা কি মাস চলছে গো, আরবি কি মাস? এই রজব মাসে 7 আসমান ভেদ করা কোনো কেস আমাদের আছে কি? বিজ্ঞান যে 7 পর্দা বলছে, এই রজব মাসে ওই 7 পর্দা ভেদ করেছিল কেউ আছে আপনার জানা আছে? কে বলুন তো? আমাদের রাসূল, আমাদের জান। কোথায় গেছিলেন? মেরাজে। কোন জায়গায়? আল্লাহর আরশে। আপনারা কি করে বললেন ভাই আপনারাও কি সব অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের ছাত্র নাকি? তো ও বলতে পারলো না তো 7 আকাশের উপরে কি আছে, আপনি বলে দিলেন আরশ। ভাইজান আরশ আছে, এটা কি প্রমাণিত? আরে বাবা যে করে কিছু বলেছে তো তোমরাও বলো না কি আছে। প্রমাণিত আমাদের কাছে, তোমার কাছে নাও হতে পারে, তারপরেও তো বলছে আছে একটা কিছু। তো তুমি তো বলছো যে ওই পর্যন্তই জানা, আর কিছু নেই, বাস হয়ে গেল। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে। হযরতে হারিস বিন নোমান আমার রাসূলের সামনে আসলেন। আসার পরে আমার রাসূল বলছে, হারিস তোমার ঈমানটা কেমন আছে একটু বলো তো, তোমার ঈমানের অবস্থা কেমন আছে? যে হুজুর বলবো? বলছে বলো। চোখটা বন্ধ করে দিল। আল্লাহ রাসূলের চেহারাটা দেখলো, চোখটা বন্ধ করে দিল। বন্ধ করে বলছে, হুজুর কান্নি আনজুরু ইলা আরশ রাব্বি বারিযাম ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাবারুনা ফিহা ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারি মুতাদারুনা ফিহা। হুজুর আমি হারিস আপনার সামনে দাঁড়িয়ে আমি যখন আসমানের দিকে তাকাচ্ছি, হুজুর আমি কেন হচ্ছে বলতে পারছি না। আপনার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে আমি আল্লাহর আরশে আজিমটা দেখতে পাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আপনার সামনে দাঁড়িয়ে উপরে তাকিয়ে আমি তো আরশ দেখতে পাচ্ছি। ওয়াকান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাবারুনা ফিহা। আমি যখন তাকাচ্ছি আল্লাহর 8টা জান্নাতকে দেখতে পাচ্ছি, আর জান্নাতীদের গলায় গলায় মিলাটাও দেখতে পাচ্ছি। শুনেন, আজ যারা ইউটিউবে দূর থেকে দেখছেন, আমি প্রত্যেকটা মানুষকে বলে দিই, আপনি বলবেন ইজ ইট মেটাফিজিক্স? বিকজ ইউ আর স্টুডেন্ট অফ ফিজিক্স। আর ফিজিক্স অফ দ্য এথিক্স, ফিজিক্স ক্যান বিলিভ অন মেটাফিজিক্স।
হাউ ক্যান আই বিলিভ দ্যাট? কি করে বিশ্বাস করব? আমরা ফিজিক্সের ছাত্র, এগুলোকে মানবো কি করে? আপনি যেগুলো বলছেন এগুলোকে মেটাফিজিক্স। শুনুন, আপনি আপনার ফিজিক্স কাজে লাগান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু পৃথিবীর বুকে 0.2% হচ্ছে নাস্তিক, আর টোটালটা 99.8% হচ্ছে আস্তিক। অতএব এইসব মানে না যার সংখ্যা, যাদেরকে অ্যাথিস্ট বলে, এই অ্যাথিস্টের সংখ্যা মাত্র 0.2, আর 99.8% পৃথিবীতে মানুষ তারা এইসবে বিশ্বাস করে। হোয়াটএভার সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, যে কোনো একটা ধর্মে বিশ্বাস করে। আর এই সবগুলোকে বিশ্বাস যারা করে না তাদের অংশ খুবই কম। বুঝতে পারছেন তো নাকি? এখন আপনি ফিজিক্স যদি সামনে রেখে তর্ক করতে চান, সারা পৃথিবীর 99.8% মানুষের সঙ্গে আপনি তর্ক করে পেরে উঠবেন? এখন তারা যদি বলে যে আপনি 0.2% 2 ফুটা আছেন আর আমরা সমুদ্র আছি, আপনার 2 ফুটার জ্ঞান সমুদ্রের উপর চাপিয়ে দিলে হবে না, ধুয়ে মুছে যাবেন। ভাই, আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন? আমি ঘটনার ওয়াজ করি না গো। আজকে ইয়াংস্টার এসছে, আমার জওয়ান যুবক শিক্ষিত ভাই বোনের আমার বক্তব্য শুনছে, ওদেরকে এনকারেজ করা দরকার। বাবারা, জীব জেনে আল্লাহ তোর পায়ে বেঁধে দেবে। ভয় লাগলো কি লাগলো না? ভয় লাগলো তো? তোর পেটের মধ্যে আল্লাহ রড ঢুকিয়ে দেবে। বাবারে, পেটে রড ঢুকিয়ে দেবে? ভয় লাগলো কি লাগলো না? ভয় পেলেন কিনা? কাবাব করা শিখ দেখেছেন? কাবাবের শিখ গরম করে আল্লাহ তার চোখের মধ্যে দেবে। ওই দিক দিয়ে উঠে পালিয়ে যাচ্ছে। হুজুরের ওয়াজ শোনা যাবে না। বলে কেন? বলছে রড গরম করে পেটে ঢুকে দিচ্ছে, শিখ গরম করে চোখে দিচ্ছে, জিভ টেনে পায়ে বেঁধে দিচ্ছে। কে দেবে বলেছে? ওই হুজুর বলতে আল্লাহ দেবেন, দেশি ভাষা, মানে হুজুর বলছে আল্লাহ দেবেন। কি তুই ভুল করলে আল্লাহ দেবে না? সে ঠিক আছে, আমার আল্লাহর কি আর অন্য কাজ নেই, শুধু এই কাজই করবে? সত্যি তো লজিক্যালি মাথায় তো এটাই আছে, আমার আল্লাহকে শুধু রড গরম করে আছে আমাদের পেটে ঢুকাবেন বলে। এই যে কি বলে, এয়ারপোর্টের সামনে মন্ডল গাছি, বুঝলেন, একটা জলসাই গিয়ে বসেছে, আমার আগে হুজুর ওয়াজ করছে, মোটা সোটা হুজুর এমন করে বলছে, আমার থেকেও মোটা, বুঝলেন। সে স্টেজ একদম পুরো কেঁপে উঠছে, আমি এত ভয় দিয়ে সিটে গিয়েছি, আল্লাহ যা ভয় দেখাচ্ছে। ছেলেটাকে বুঝিয়ে বাজে বলো, আর বলবে না, এবার বস খানিকক্ষণ। আগুনের গোলা আকাশ থেকে ছড়া হবে, বাবা সাহায্য করার মতো কেউ থাকবে না। ওয়াজই শুনবো না, চল তো বাড়ি চল। এবার বলছে আকাশ থেকে আগুন ছড়বে, মনে হবে কি হবে না? মনটা ছোট হবে কি হবে না? আল্লাহ রাসূল বলছেন, এই আমার সাহাবারা, তোমরা আমার উম্মত গুলোকে তোমরা যখন মানুষের সামনে ওয়াজ করবে, ধর্মীয় কথাবার্তা শোনাবে, তখন আল্লাহর শাস্তি, বিধান, জাহান্নাম, এই কঠিন কঠিন কথাগুলো শুনিও না। ওতে ওরা মায়ুস হয়ে যাবে, ওরা নার্ভাস হয়ে যাবে। আল্লাহর রহমতের কথা বেশি বেশি শোনাবে, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলে দিচ্ছি আল্লাহর গজবের থেকে রহমতের হাতটা 70,000 গুণ লম্বা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভয় দেখালে হবে? বাবারা, এক ওয়াক্ত নামাজ কাজা করবে, 80 হুপ্পা জাহান্নামে যেতে হবে। এক ওয়াক্ত কাজা করলে 80 হুপ্পা জাহান্নামে যেতে হবে। এক হুপ্পা মানে কত? 2,88,00,000 কত হাজার, ওই হিসাবে বুঝিনি। বাপরে বাপ, বাঁচবো তো 65 কি 70 বছর। এক ওয়াক্ত যদি কাজা করলে এই যে 2,88,00,000 কত বছর জাহান্নামের নিচে যেতে হয়। তো এই ওয়াজ শুনে কালকে ছেলেরা নামাজ পড়তে যাবে, আর দুটো শিক্ষিত ছেলে দাঁড়িয়ে রয়ে যাবে, এই চ নামাজ পড়বে না। এক ওয়াক্ত কাজা করলে 2,88,00,000 কত হাজার বছর জাহান্নামের নিচে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জানিস? বলছে তুই পড়লে যা। আমি পড়বো না। বলে কেন? বলছে হিসাব মিলিয়ে দেখ, বাঁচবো 63 বছর। আর এক ওয়াক্ত কাজা করলে যদি এই হয়, তো সারা বছরে কত ওয়াক্ত কাজা করেছে আমার হিসাব নেই। আর জান্নাতে যাওয়ার আশা আছে?
ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? আজ জান্নাতে যাওয়ার আশা আছে, এখন 24/7 যদি লেগে থাকে আমি তাও শুনতে পারবো না। বরং তাদেরকে এই কথা বলে দিন, পাগল উমরি কাজা আরম্ভ কর, রাস্তায় চলে আয়, মাগরিবের নামাজ পড়লি 2 মিনিট একটু টাইম দে, আল্লাহকে বল আল্লাহ যখন নামাজ পড়তাম না তখনকার কাজাটা পড়লাম, আবার এশায় একটু টাইম দে, একে উমরি কাজা বলা হয়। উমরি কাজা শুরু করে দিন, মুসাল্লা পর্যন্ত আসা আপনার কাজ, আপনি মাপ চেয়ে নামাজ কাজা আরম্ভ করে দিন। প্রতিদিন 2-4 ওয়াক্ত করে পড়তে আরম্ভ করুন। এরপরে টাইম আপনার যদি মনে হয় কম, আপনি রাত্রে এসে পড়তে আরম্ভ করুন, যখন কনভেনিয়েন্ট পাবেন পড়তে আরম্ভ করুন। আযাব থেকে মাফ হবে, নামাজ মাফ হবে না। এই করতে করতে যদি আপনি মরে যান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়ত করে মুসাল্লায় তো গেছিলেন, কবুল করা তার কাজ। এখন আসুন আপনার সন্তান সন্ততি আছে, তাদের উপর আপনার করতে আপনার জন্য কিছু জিনিস ফরজ হয়ে যায়। সেটা কি? আদ-দুআ লাহুমা ওয়াল ইস্তিগফার লাহুমা ওয়া আনফিজ আদহুমা ওয়া আহসিন সাদিকহুমা। 4টে জিনিস তাদেরকে করতে হবে যদি বাপ বা মা চলে যায়। কি? তাদের জন্য দোয়া চাওয়া, তাদের জন্য মাপ চাওয়া, আর তাদের বাকি কাজ যেগুলো আছে ওয়াদা অঙ্গীকার সেগুলো পরিশোধ করা, তার প্রিয়জনগুলোর মধ্যে সঙ্গে সৎ ব্যবহার করা, বন্ধু বান্ধব বাপের বা মায়ের যারা থাকবে তাদের সঙ্গে সৎ ব্যবহার করা। এই আনফাস আহাদুমার মধ্যে আর পড়ে থাকা কাজগুলো আদায় করার জন্য আপনাকে আব্বার জন্য কাফারা দিতে হবে, নামাজের রোজার কাফারা দিতে হবে। এই কাফারাটা যাতে হেলা করে সহজে দিতে পারে, ওটা মুফতিরা আপনাদেরকে বুঝিয়ে দেবে। এটা লাইন বেরোলো কি বেরোলো না? বাকি এখানে আমি আরো অনেক সিস্টেম আছে, অনেকের কওল আছে, আমি পড়েছি, আমি পাবলিকলি আমি বলতে চাচ্ছি না। একটা আমি এমনও পড়েছি, একটা খালি বলে দিই, যে যারা মক্কা শরীফে যাচ্ছেন, হেরেম শরীফের ভিতরে ওই চাতানে 1 ওয়াক্ত 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, তাই তো নাকি? তো আমি ওইখানে যে কাজা যদি আদায় করতে আরম্ভ করি, অপশন আছে না নেই? ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? আমি যদি মদিনার মসজিদে যে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ি 50,000 ওয়াক্ত সওয়াব পাবো। তা আমি ওখানে যে যদি একটু কাজা নিয়ত করে পড়ি, উমরি কাজা যদি আমি ওখানে আদায় করতে থাকি, ভাইজান তাহলে এগুলো কি কভার হবে? আরে তুমি দাঁড়াও তো মুসাল্লা পর্যন্ত। এখন গর্তে পড়ে গেছি, আরো মাথায় পা দিয়ে ডুবাবো নাকি রাস্তা বার করবো? ভাইজান কথা বোঝা যাচ্ছে না? গর্তে পড়ে আছে, এখন হাত ধরে টেনে তোলা দরকার, আর আমি জল্লাদ বনি সাহেব এসে মাথায় পা দিয়ে আরো ডুবাচ্ছি। নতুন নতুন ফতোয়া, মিষ্টি কখন খাওয়া সুন্নত, ভাত খাওয়ার পরে, তাই তো নাকি? মৌলী সাহেবদের বানানো কথা। তার মানে ও যাচ্ছে, আমি তো এসছি মাত্র 2 ঘন্টার জন্য। এখন নাস্তাও করেছেন, ভাতও করেছেন, দই মিষ্টি সব করেছেন। হ্যাঁ, এখন আমি যদি শুধু ভাত খেয়ে চলে যাই, মিষ্টি দই টই সব বাদ যাবে। আরে মিষ্টি খাওয়াটাই হলো সুন্নাত, সে ভাত খাওয়ার আগে খাওয়ার পরে খাওয়া। তখন লাস্টে কি হবে? হুজুর দই ছিল, নিয়ে এসো নিয়ে এসো, খাওয়ার পরে খাওয়ার সুন্নাত নিয়ে এসো, এরকম মশলা বার হয়ে গেল, ওটাও ছাড়া যাবে না। তো এই জল্লাদ হুজুরদের জমানায় এসে আমরা এখন পড়েছি মিষ্টি। আরে মিষ্টি খাওয়াটাই হলো সুন্নাত, ভাত খাওয়ার আগে খাওয়ার পরে খাওয়া। সে কেসটা কেন জানেন? বালিশে বসলে কি হয়? জোরে বলেন। কোথায় 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 কোথায়? কেউ উত্তরটা দিতে পারলেন না। বালিশে বসলে কোথাও ফোড়া হয় না, বালিশটা ফেটে যায়, তাই তো নাকি? কে একজন বলবে যে বালিশে বসেছিস, বস, তোর ফোড়া হবে দেখবি। বালিশে বসলে সেন্টারে ফোড়া হয় বলছে, আসল উত্তর বালিশে বসলে বালিশটা ফেটে যায়। ওই জন্য হিসাব বুঝতে পারছেন তো নাকি? এখন পাবলিক আপনারা, হুজুর আমরা, এখন আমরা যেটা বলবো সেটাই ঠিক। আপনি দেখলেন না একটু আগে কি বললাম? গাঁজা খাওয়া হালাল না হারাম? সবাই বললেন হারাম। মদ খাওয়া হালাল না হারাম? সবাই বললেন হারাম। যে মদ খায় সে কি নামাজ পড়ে? বলেন সত্যি কথা।
গাঁজাখোর কি নামাজ পড়ে? কিন্তু যে সুদ খায়, ইসলামের 5টা স্তম্ভের একটা হচ্ছে যাকাত। এখন এত মানুষ বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি ভাই আপনাদের কত টাকা যাকাত হয়েছে, একটু ঠিক করে আমাকে বলুন। 100 জনের মধ্যে 90 জন জানেই না তার কত টাকা যাকাত হয়, আর 10 জন জানে যারা দেয়, জানেই না তার কত টাকা যাকাত হয়। এখন কি বইয়ের গহনা নেই? আছে নিশ্চয়ই। তাহলে কি হলো? এখন যাকাত মেরে যদি ঘরে বসে কেউ বউ বাচ্চা দিয়ে সেই পয়সায় খায়, হালাল খাওয়া না হারাম খাওয়া? জোরে বলুন। সুদ খাওয়া হালাল না হারাম? তাহলে ওই গাঁজাখোরের দিকে আঙুল তুলে দেন কেন? ও মাল খাই বলে ওর দিকে আঙুল তুলে দেন কেন? ও মাতালটা তো আমাকে চুপি চুপি এসে বলে ভাইজান আমারও তো হুজুর আপনি একটা কথা বলবো। বলছি কি? বলছে আমরা নয় মদ খাই, ঠিক আছে, হারাম খাই, ভুল। আচ্ছা হ্যাঁ রাইট, ভুল। গাঁজা খাই, ভুল, হ্যাঁ ভুল, কিন্তু আমরা নামাজ পড়ি না। ঠিক আছে, গাঁজা খেয়ে নামাজ হয়, মাল খেয়ে নামাজ হয়, তো হুজুর ওরা কোন আক্কেলে ঘুষ খেয়ে সুদ খেয়ে নামাজ পড়ে? ওরাও তো আমার মধ্যে হারাম খাই, এর মধ্যে একটাও সুদখোর নেই। মাথা লাড়ার দরকার নেই, আছে কি নেই মনে মনে বুঝে না। ডাইরেক্ট বললে আপনার তার দাওয়াত করবে না, চলো দিয়েছে দাওয়াতের কেতাই দিয়েছে আগুন। আপনি বলুন, ও আমাকে তখন বলছে ভাইজান ও কিছু নয়, ওরাও হারাম করে আমরাও হারাম কর, তফাৎ ও নামাজি হারাম করে আমি বেনামাজি হারাম কর। ও যেটা খাই খেলে টলে না, আমি খেলে টলি, এই তফাৎ, বাকি দুজনেই হারাম করে। ভাইজান কথা বুঝতে পারছেন? এবারে বলে নেই মজলিসে আল্লাহ ওয়ালা আছে কি নেই? বেশক আছে, আলহামদুলিল্লাহ আছে। আরে ব্যালেন্স করতে হবে তো আজটা, নাই তো গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ বলো না, আল্লাহ ওয়ালা আছে কি নেই? ওয়াজটা ব্যালেন্স করতে হবে না? আরে আমাদের সমাজে আল্লাহ ওয়ালাও আছে, ফকির আছে, আমির আছে, ধনী আছে, গরিব আছে, সব মিলিয়েই তো আমাদের সমাজ। যদি সব মিলিয়ে সমাজ হয়তো ঈদের দিনে সবার সাথে গলায় গলা মিলছি আমরা, আর ওই ছেলেটার সঙ্গে কেন গলায় গলা মিললাম না, আগে তার জবাব দাও। মেহরাব ভাই বললে খারাপ, চাচা মেলো ওর সাথে একটু মেলো, না না অসুবিধা আছে, না না একটু মেলো না, না অসুবিধা আছে। কি অসুবিধা? মাল খায়, মাল খায়। কি খাই? মাল খায়, মাল খায়। আজকে ঈদের দিন, আজকে তো আর মাল খায়নি, আজকে গলায় গলা মেলো না। না না ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে, শরীরটা নাপাক হয়ে যাবে। আমি চাচা ও 5 বছর মাল খাচ্ছে, ওর মালের ঝাঁজ এত, আর তুমি 30 বছর নামাজ পড়ছো, তো তোমার 30 বছরের নামাজের ঝাঁজ কোথায় যাবে? ও যদি তোমায় ছুঁয়ে নাপাক করে দিতে পারে, তা তুমি তো 30 বছর নামাজ পড়ছো, ওকে ছুঁয়ে একটু পাক করে দাও না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এরকম আল্লাহ ওয়ালাও সমাজে আছে। ছোঁয়ার পরে তার জিন্দগির নজরিয়া চেঞ্জ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তার জীবনটা পাল্টে গেছে। তাকে এনকারেজ করুন, আপনারই ভাই, আপনারই পাড়ার ছেলে, আপনারই বন্ধু, আপনারই চাচাতো ভাই, আপনারই জ্ঞাতি গোষ্ঠী। আজ আপনি নিজে সৎ স্বাস্থ্যে গিয়ে, আপনি নিজে উত্তম স্বাস্থ্যে গিয়ে ওকে যদি অধম সাজিয়ে দেন সমাজের কাছে, ও তো আর কখনো ফিরতে পারবে না। তো ওকেও বুকে টানা দরকার, ওকেও কাছে টানা দরকার। খেতে পারিস তুই হারাম, কিন্তু আমার ভাই পাশে বস। নিজে তখন বসিয়ে দিতেন, মেয়েরা পায়ের পাশে বসেছি আমি। আবার একবার ডেকে দিচ্ছে, নিচে কি করছিস, এখানে বস, বস। এদিক ওদিক দেখছে। হঠাৎ একদিন মসজিদে নামাজ পড়তে গেছে মাগরিবের সময়, একদম ফার্স্ট কাতারে যে দাঁড়িয়েছে, আর আমি মুসল্লি পাশে যে আল্লাহু আকবার নামাজ ধরতে যে বাঘ দেখে ফেলেছে। কথা বুঝতে পারছেন না? বাঘ দেখে ফেলেছে। রাগ করলে হবে না গুরু, শুনুন ভালো করে। ও নামাজ পড়তে গেছে, ওকে দেখে যেন বাঘ দেখে ফেলেছে। বেরিয়েছে, বলছে পেছন দিকে দাঁড়াতে পারিস নি, কত ছিনিয়ার নামাজিরা আছে দেখতে পাস না? সিনিয়র না, ছিনিয়ার নামাজি আছে দেখতে পাস না?
আরে খোদার ঘরে সিনিয়র জুনিয়রের আছে কি? সব আল্লাহর বান্দা। আর আল্লাহ তোমার আল্লাহ, তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার জান, তোমার কলিজা থেকে তুমি আল্লাহকে ডাকো, সিনা টেনে ডাকো, ওখানে সবার সমান অধিকার। শাহজাহান বাদশা এসে যদি সামান্য ঠেলাওয়ালার পায়ের নিচে সেজদা দিতে পারে, ওটা আল্লাহর ঘর। তুমি হতে পারো হাজি, হতে পারো রাইস, হতে পারো আমির, হতে পারো পীর সাহেব, পীরজাদা, কিন্তু তোমার সামনে যদি একটা রিকশাওয়ালা থাকে, ও সেজদায় গেলে পাটা এরকম সোজা হয়, তোমার মাথাটা তার পায়ের তলায় পড়বে, ওটা খোদার ঘর, মাথায় রাখবে। কথা বুঝতে পারছেন না? পারছে না? বরং তাদের আরো আগিয়ে দিন, এই সামনে যেয়ে দাঁড়া। কিন্তু বেরিয়ে এসে যে দাঁড়িয়েছে, মিলাদ হলো, একটু মিলাদ পড়লো, মাটা দুনিয়া থেকে চলে গেছে। ভাইজান কোরআন হাদিসের ওয়াজ করেন না, আমি এইটাই তো ওষুধের ওয়াজ। আমি তো কোরআন হাদিসই শোনাচ্ছি। কি আল্লাহ রাসূল বলছেন, একটু বলে দিই। আল্লাহ রাসূল বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা মাউইযাতান হাসানা। খোদার পথে কাউকে ডাকতে গেলে তোমার লেভেল অফ অ্যাপ্রোচটা অত আধুনিক এবং সুন্দর, মাধুর্যতা থাকতে হবে। সতী সতী ভাব দেখে একজনকে অধম বানাতে যেও না। এবার আর অসুবিধা নেই, নবীর কথা তোমাদের শোনাচ্ছি। তাকে এনকারেজ করো, তাকে বুঝাও। আপনার বউ আপনার পাশে আছে, আজান হচ্ছে মসজিদে, আপনার বউ দাঁড়িয়ে আছে, সবাই আপনার বোন, আপনার মা মাথায় কাপড় দিয়ে দিল, আজান হচ্ছে মাথায় কাপড়, আর এই বেচারা বেখেয়াল হয়ে গেছে। আপনি আর চোখে দেখে নিলেন, ভেতর ভেতরে রাখছেন। বোর কি বলছেন? আমার মার দেখে শিখতে পারো না? আমার বোনের দেখে শিখতে পারো না? বাপ মা কিছু শেখায়নি নাকি? আজান হচ্ছে মাথায় কাপড় দিতে পারো না? যত সব কোথায় বিয়ে করেছিলাম, এগালিয়ে মরে গেলাম। হ্যাঁ, শিখে নেবে আমার মার কাছে। শালা খচ্চর দেখো বিড়ি ধরিয়ে মায়ের কাছে শিখে নেবে। বিড়ি খাওয়ার আগে মাথায় ফুঁক দেয় জানে? যারা বিড়ি করে জিজ্ঞেস করে, বিড়ি বার করবে, করে আগে মাথায় ফুঁক দিয়ে তারপর ধরবে। কেন বলেন তো? ও বিড়ির মাথা ঠান্ডা করে আগুন লাগাচ্ছে। না না না, আমার কথা বুঝুন। কিন্তু তুমি যে জিনিসটা করলে, ও সংসারটাই আগুন লাগিয়ে দিলে। আল্লাহ রাসূল এই কথা বলেননি। আমার নবীজি কি বলছেন জানেন? আমার নবী বলছেন, নিশ্চয় তোমার স্ত্রীকে তুমি বলো, নিশ্চয় তোমার বউকে তুমি বলো, ইউ গট আ রাইট, বিকজ সে তাকে তুমি কবুল বলে দেনমোহর দিয়ে বউ নিয়ে এসেছো। তুমি বাড়িতে কোনো ঝি নিয়ে আসনি, বা কোনো মেড সার্ভেন্ট, কাজের মেয়ে নিয়ে আসনি। তুমি তাকে ঘরে নিয়ে যাও। এই যুবকেরা শুনে নাও, ঘরে নিয়ে যে তার পাশে বসো, বসার পর সুন্দর করে তাকে বলো, আজকে তোমার একটা মিস্টেক হয়ে গেছে। কি? সবাই যখন আজানের সময় মাথায় কাপড় দিচ্ছিল, তুমি একটু দিতে পারলে না? ওরা আর চোখে চোখে দেখছিল তোমায়, আমি লক্ষ্য করেছি, তুমি না লক্ষ্য করতে পারো। ইস, আল্লাহর কি বিশাল মিস্টেক হয়ে গেছে তো। ঠিক আছে, এবার দেখে নাও কি করি আমি। আল্লাহ রাসূল বলছে, তোমার উপর আল্লাহর রহমত 10 খানা রহমত নাযিল হবে। বলুন না সুবহানাল্লাহ। ইসলামকে শিকার বন্ধু বসে আছে, আজান হচ্ছে, আপনি তাকে বলতে পারেন না, মুসলমানের ছেলে নামাজ পড়বি চল, না, আপনি তার হাতটা ধরুন, ধরার পর চা খায়। চা খেতে বসলেন, পরের দিনে ঠিক আজানের মৌকায় আজান হয়ে গেল, তাকে বলেন, চ পানি নিচ্ছিস তো পেশাব করে? হ্যাঁ, নামাজ না পড়তে পারে, ঠিক পেশাব করে পানি নিয়ে আমি, নো প্রবলেম, উজু কর না। একবার আল্লাহকে সেজদা দিচ্ছ না, ওই আল্লাহ তোকে অ্যাক্সিডেন্ট দেয়নি, ওই আল্লাহ তোর মুখের অন্ন কেড়ে নেয়নি, ওই আল্লাহ তোকে কোনোদিন রাস্তাঘাটে বেইজ্জতি করেনি, ওই আল্লাহ ঈদের দিনে তুই যত গরিবি হালি কাটাস, ঈদের দিনে তোর বাচ্চাগুলোকে কোনোদিন ছেঁড়া কাপড় ঈদ করায়নি আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। একটা শুকরিয়া দিয়ে এসে একবার নামাজ পড়ি, ও দেখবেন ভেতরটা একবার দুলে উঠবে। বলে আপনি একদিন, দুদিন, 3 দিন সাথে করে নিয়ে যান, অটোমেটিক তার যাওয়া অভ্যাস হয়ে যাবে। কিন্তু আপনি এটা বলতে পারবেন না, মুসলমানের ছেলে নামাজ পড়েছি, খেয়ে দিয়ে কাজ নেই, জলসা দিচ্ছে, জলসা দিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, মিলাদ দিচ্ছে। নামাজ পড়তে যাবে, ভালো করে নামাজ পড়িস। এই কমিটির ছেলেরা ঠিকই তো বলেছে, কেন তোমরা নামাজ পড়বে না, জলসা দিচ্ছ? বেশক পড়ো, কাল থেকেই নিয়ত করো। কিন্তু ওই ছেলেগুলো নামাজ পড়েনি বলে এখন জলসা দেওয়ার অধিকার নেই, এটা আপনি বলতে পারেন না। তাহলে সামনে বছর থেকে যারা নামাজ পড়ছে না, ওরা ফাংশন দেবে, আর যারা ধরবে ওরা জলসা দেবে।
আমার লজিকটা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি না? তাদেরকে এনকারেজ করুন। আরে আজকে আল্লাহ শুকরিয়া আদায় করে, বাড়িতে 5 কেজি করে এসেছে, আসছেন কি? আরে আল্লাহ শুকরিয়া করে, যাদের সঙ্গে মুখ ভাড়াবাড়ি ছিল আজকে একটা মিলনের আল্লাহ মওকা করে দিয়েছে ওই বাচ্চাগুলোর ওসিলায়। আল্লাহর কাছে শুকর করেন। কে কার বাড়িতে যায়, আজ আপনার বাড়িতে কুটুম ভর্তি হয়ে আছে, আর মেহমানদারি করা হচ্ছে সুন্নতে নবাবী। বলেন না সুবহানাল্লাহ? কিছু তো ভালো কাজ করছে। খারাপ ভাববেন না মুসলমান। বলতে যে বলে দিই, হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা শুনেছেন, বিশ্ববরণ্য আল্লাহর ওলি। ভাইজান ওলিদের কথা কেন বলছেন? এই ওয়াজটা আপনাদের জন্য নয়, ইউটিউবে দূর থেকে যারা দেখছে তাদের জন্য বলছি। যারা আপনার কিস্তিতে মোবাইল কিনে পাকা রাস্তায় পাচা টেকে কমেন্ট করছে তাদের জন্য ওয়াজটা করছি, এই মজলিসের জন্য নয়, এদের জন্য করছি। কিস্তিতে মোবাইল কিনে পাকা রাস্তায় পাচা ঠেকিয়ে দিয়ে কমেন্ট করছে, এবার পীরেদের লাইন বাপদাদার লাইনে গেছে, ওলিদের লাইনে গেছে। তাও তো স্বীকার করতে হচ্ছে বাপদাদার লাইনে গেলে ওলিদের কথা বললেই আমার বাপদাদুর কথাই মনে পড়ছে। তোদের নসিব খারাপ, দেখ তোর বাপদাদুর কথা মনে পড়ছে না। যেই ওলিদের কথা বলতে যাচ্ছি এবার বাপের লাইনে যাবে, দাদুর লাইনে যাবে। এটাও একটা অহংকারের ব্যাপার। ওলিদের কথা বললেই আগে আমার বাপদাদুর কথা, তুমি আমার দুশমন হলেও তোমার চিন্তা হয়। সুবহানাল্লাহ বলবেন না? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। আমার আল্লাহ রাসূল শোনাচ্ছেন, আল্লাহ বলছেন আল্লাহ ওয়ালা হয়ে যাও, ফানাফিল্লাহ হয়ে যাও, ফানাফির রাসূল হয়ে যাও। বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায় ওই সময় আল্লাহ বলেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা আল্লাহ ওয়ালা হয়ে গেলে আমি আল্লাহ ওই সময় ওই বান্দার দুটো কান হয়ে যায়, কানটা তার হয় আর শোনার ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। আমি ওই বান্দার চোখ হয়ে যাই, চোখটা তার হয়, দৃষ্টি ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। বান্দা যখন আমার হয়ে যায়, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমি ওই বান্দার তখন জবান হয়ে যায়, জবানটা বান্দার হয় কিন্তু কথাগুলো আমি আল্লাহ আমার হয়ে যায়। আমার ক্ষমতা দিয়ে কথা বলে। কাদের জন্য বলেছে? ওলিয়া উলিয়াদের জন্য বলেছে। দ্যাটস ওয়াই একটু আল্লাহর ওলিদের কথা বলছি। হযরতে বিশর হাফির প্রথম জীবনটা কি জানেন? বিশ্ববরণ্য আল্লাহর ওলি, উনি মদ খেতেন, প্রথম লাইফ মদ খেতেন। একদিন বিকাল হয়ে গেছে, কাজ কাম মিটিয়ে দিয়ে এবারে একটু মদ টদ খাবেন বলে যাচ্ছেন, যেতে যে রাস্তায় হঠাৎ করে দেখে একটা কাগজ পড়ে আছে, আর কাগজটাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। উনি হাতে করে তুলে দিয়েছেন, নিয়ে ভালো করে পরিষ্কার করে চুমো দিয়েছে, চোখে বুলিয়েছে। ফের ঘুরে বাড়িতে এসেছে, এসে একটা উঁচু জায়গায় তুলে রেখে আবার চলে গেছে। কোথায়? মদ খেতে। এই কাজটা আমার আল্লাহকে অতটুকু ব্যাপার এমন ধাক্কা লাগলো, মদ খেতে গেছে, ড্রিঙ্ক করেছে, তদানিয়ন্ত্রণকালের বিখ্যাত আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি মানে হযরতে রাবিয়া বসরির পীর মুর্শিদ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির উপরে ওই সময় ইলহাম হলো। ইলহাম আল্লাহর ওলিদের উপরে ইলহাম হয় আর নবীদের উপরে ওহী হয়। মানে খোদার তরফ থেকে আওয়াজ এলো, হাসান অমুক মদের থেকে চলে যাও, পান্থশালায় চলে যাও, একজন ব্যক্তি মদ খেয়ে পড়ে আছে, দেখো ওকে ওখান থেকে বার করে আনো, আমি আল্লাহর উপর মেহেরবান হয়েছি। হাসান বসরি চলে যাচ্ছে, যাওয়ার পরে যখন পান্থশালার মধ্যে গিয়ে ঢুকছে, সব মাতাল্লা দিকে চমকে উঠেছে, বাইরে হুজুর আর ভেতরে ভেতরে মাল খেতে এসেছে। এই ঘটনা আমার এখানেও ঘটেছে। কিন্তু যখন 5 পীর জানেন তো নাকি, কুতুব আছে, জিজ্ঞাসা করে নিন। বিভিন্ন রকম ওয়াহিয়াত যখন কাজ চলতো,
5 ফিরে, বুঝলেন, গাঁজা মাজা টানতো সব, কত কি আর বললাম না, আপনারা সব জানেন তো। আর আমার গাড়ির কয়েকটা জিনিস খুব স্ট্রং থাকে, জানবেন, বাম্পার খুব স্ট্রং থাকে। বাম্পার বোঝেন, সামনে যেটা, এই গাড়িটা অবশ্য আমি অরিজিনালি মজবুত গাড়ি, তো এর আগে যত গাড়ি ছিল সব মোটা বাম্পার লাগানো থাকতো, কারণ হাই স্পিডে চলে, খোদা না করুক কোনো জায়গায় ধাক্কা টাক্কা যদি লেগে যায় এ হবে। একদম গেটের সামনে যে হরেন দিচ্ছি ভেতর থেকে ওই 5 ফিরে, তখন ওইসব খুব জোরে ওইসব চলে, ভেতর থেকে আপনার বিশাল আওয়াজ, গালা গালি। গাড়িতে এরকম আমার সিকিউরিটিটা ওঠার জন্য একটা লাঠি থাকে, আমার নাম, ওদের, আমার লাঠি না, মারপিট পারি। তো যখন গালাগালি করছে, ওই গেটের মুখে হেডলাইট মানে সবকটা জ্বালিয়ে দিয়ে, ফগ লাইট টাইট দিয়ে নেমে আমি লাঠি নিয়ে নেমেছি বাইরে, একটাকেও ছাড়বো না, ছাল ছাড়িয়ে ফেলবো। কোথা থেকে ক্ষমতা এসছে আমি জানি না। মেয়েরা হুজুর, এই হুজুর, সেই হুজুর, পেছন দিয়ে দুধদার করে শব্দ হচ্ছে সব। সঙ্গে সঙ্গে আপনার ওই যারা ছিল আমাদের বাবুয়া ভাই, আরশাদ ভাই, ওদেরকে সব ডেকে নিয়ে আমি বললাম এখানে এক্ষুনি সব ফিনিশ করে দিয়ে আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে, আর এখানে জিকিরের মজলিস কায়েম হবে। আর এটা বলে এর আগে অনেক হুজুররা চেষ্টা করেছে, আমি বলছি হুজুর অন্য হুজুর। এখন যে দেখুন দরগার সম্পত্তি আছে, কি আছে না আছে, বাবা ওকে সাইড করে দাও, দরগা টরগা আপনার ভেঙে ফিনিশ করে একটা সাইডে মানে সব সরিয়ে টরিয়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদ, এবং সেখানে প্রতি বছর জলসা হয়। আপনারা দেখেছেন তো নাকি? লেগেছে, কাজ হয়েছে। তখন কুতুব টুতুবেদের মানে একটা স্পিড আলাদা ছিল, ভাইজান দেখে নেবো, চলে চলে চলে। এবারে পলিটিক্যাল ব্যাপার, কে কার সাথে চলে, কে কার সাথে চলে না, ওটা আমার বিষয় নয়। আমাকে সবাই ভালোবাসে, ও কবিরও ভালোবাসে, আরশাদও ভালোবাসে, আপনার কি বলে হাজী সাহেব ইন্তেকাল করলেন, উনিও ভালোবাসতেন। তারপরে আপনার ওই কারাচ, ওই সিপিএম এর যে কি নাম, উনিও আমাকে খুব ভালোবাসে। আমার বাড়িতে একটা এমএলএ আছে নওশাদ, জানেন তো নাকি, ও আমাকে আজকেই কথা খুব ভালোবাসে। আমাকে আপনাদের বর্তমান রাজ্য সরকারের যারা সুপ্রিমো আছে তারাও ভালোবাসেন। কথাটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে? কেন বাসবে না? আমি চোরেরও হুজুর, ডাকাতেরও হুজুর, প্রফেসরেরও হুজুর, ধনীরও হুজুর, গরিবেরও হুজুর, প্রত্যেকের রাস্তা দেখানো আমাদের কাজ। ভাইজান কথা বুঝতে পারছেন না? একটাই কথা বলা, মারামারি করো না, কারণ তুমি পরে সিপিএম, আগে তুমি আমার রাসূলের উম্মত, তুমি পরে টিএমসি, আগে আমার রাসূলের উম্মত। Perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা ছাড়া আর অন্য কেউ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আল্লাহু আকবার। আপনি লক্ষ্য করে দেখুন, আমার রাসূল পশ্চিমবঙ্গের কোন লিডারের মতো লিডার ছিলেন না, ভারতের মোগলি সাম্রাজ্যের কোন বাদশা বা শাহিনশার মতো ছিলেন না, ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার বারাক ওবামা, জো বাইডেন, বুশেদের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহিনশাদের শাহিনশাহ, বাদশাদের বাদশাহ, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার। আল্লাহ যাকে জমিন আসমানের সবথেকে ইজ্জত দিয়ে পাঠিয়েছিলেন, ওটা আমার নেতা, তোমার নেতা, একমাত্র বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তার উম্মত যারা হয় সব সময় মাথা উঁচু করে থাকে, ও ঘুণ ধরা বাঁশ হয় না, তারা স্টিলের রড হয়ে থাকে। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? তারা ঘুণ ধরা বাঁশ হয় না, তারা স্টিলের রড হয়ে থাকে সব সময়। আমার ভাইরা, প্রসঙ্গটা একটু বলে দিলাম, আসলো যখন। এবার মুসলমান শুধু এটাই নয়, আজ থেকে বহুদিন আগের একটা ঘটনা আমার আপনারা ইউটিউবে শুনেছেন। আজকে একজন ইন্তেকাল করেছে, আর 3 জন হাজী হয়ে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ। রাস্তায় মাল খাচ্ছিল। ভাইজান এই ওয়াজটা এখানে হঠাৎ কেন করছেন জানি না, আমার মন চাইছে।
নেশার ওয়াজ কেন করছেন জানি না, আমার মন চাইছে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আমার মন চাইছে, আমি করছি, সত্যি বলছি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বাবা মহা মুশকিল কাণ্ড যারা এরকম করে। আমাদের ওখানেও আছে, আমি তাদেরকে আমার দলিজে বসিয়ে রাখি। ভাইজান দলিজে বসিয়ে রাখি, হ্যাঁ। আর আমি বলে দিয়ে রাত্রে 11:30টার সময় দেখা হবে। আর এক বাচ্চারা একটু ওই শুকনো নেশা করে। শুকনো নেশা বোঝেন? জলসাই গেছি, শুকনো নেশা বোঝেন না? শুকনো নেশা মানে সুশান্ত সিং রাজপুত, নাম শুনেছেন? সুশান্ত সিং রাজপুত যখন আত্মহত্যা করলো, তার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে যখন ইন্টারোগেট করলো, পুলিশ জিজ্ঞাসাবাদ করলো, জিজ্ঞাসা করলো তুমি কি কোনো নেশা সেবন করো? তখন রিয়া চক্রবর্তী বলছে লিটল বিট, বাট লিটল বিট, সামটাইম I had take some marijuana, মানে কখনো কখনো আমি ম্যারিজিওনা নিতাম। আমার তো ব্রেন আউট, ম্যারিজিওনা এত সুন্দর নাম, কোন দেশের নেশা? নেশাটা কি? গুগল ডিকশনারিতে ম্যারিজিওনা মেরে দেখি বাংলায় লেখা হয়েছে গয় চন্দ্রবিন্দু আকার বর্গীর জয়াকার। সত্যি বলছি, মনে মনে গাঁজা, কত সুন্দর নায়িকা এত সুন্দর করে বললো মানে একটু ম্যারিজিওনা আমি নিতাম। ম্যারিজিওনা মানে কি দামি জিনিস। আবার গাঁজা, গাঁজা, কথা বুঝতে পারছেন না? গাঁজা খোর। ওই বেচারাকে বলেছি, শাহ আলম শুনছে, কেসটা ওর সামনে হয়েছে, ওই আমাকে গল্পটা শুনিয়েছে, আমার সাথে এসছে। এসে পরের দিন বলছে ভাইজান এসেছিল, এসে কি করলো? বলছে শাটারের সামনে, শাটার নামানো ছিল অর্ধেক, শাটারের সামনে দাঁড়িয়ে বলছে শাটারটা উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে। পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এসেছিলি? বলছে ভাইজান এসেছিলাম, সে গন্ডগোল হয়ে গেছে। তখন শাহ আলম বলছে ভাইজান, ও বলছে আপনার শাটারের সামনে দাঁড়িয়ে দেখি শাটার শুধু উঠেই যাচ্ছে, তার মানে গু এরকম টলেই যাচ্ছে, আর শাটার দেখছে উঠেই যাচ্ছে। রাগ করবেন না, মামাজা ফামাজা, যা হওয়ার হয়ে গেছে। কথা বুঝতে পারছেন তো নাকি? যা হওয়ার হয়ে গেছে। আজকে রাসূলুল্লাহর মজলিসে আমরা বসেছি, আমাকে দেখে কি মনে হয় আমি আপনাদের দুশমন? না না, কখনো না। আমি তো আপনাদের দোস্ত, আমি তো আপনাদের ভালো চাহনেওয়ালা। আজকে আমরা এখানে ওয়াদা করব না, ওটা আমাদের জন্য নয়। তো তিনজন মানুষ নেশা করেছিল রাত্রে। আমি তাদেরকে রাস্তা জিজ্ঞেস করতে যে দাঁড়িয়ে সবার সঙ্গে হাত মিলিয়েছি, 4 জন ছিল, সরি একজন মারা গেছে। এর সঙ্গে হাত মিলাতে গেছি আর হাত মিলাচ্ছে না। আজ হাত তো মিলাও না হুজুর, ঠিক আছে, মানে ওর পিকা ভাই আধার হাত মিলান আমার সাথে, ঠিক আছে পুরো ব্যাপারটা। আমি দূর ভাই তুই মিলা না। আস্তে করে যে হাতটা মিলিয়েছে আর আমি এরকম খাপ করে ধরেছি, টানছে। আমি দেখ তোর গায়ে অনেক শক্তি, তুই পারবি ছাড়। কিন্তু একটা কথা বলি শুনে, বলে ওর কানের কাছে মুখটা নিয়ে গেছি, গন্ধ বার হচ্ছিল। নিয়ে যে বললাম শোন, তুই যে জিনিসটা খেয়েছিস আমি ওই জিনিসটাকে ঘৃণা করি, আমি তোকে ঘৃণা করি না। আজও শুনে নাও, যারা ভুলভাল জিনিস খাও, আমি ওই জিনিসটাকে ঘৃণা করি, তোমাকে ঘৃণা করি না। আরে গুনাহ সারা জীবন গুনাহ রয়ে যাবে, গুনাহগার তো আল্লাহ ওয়ালা হয়ে যাবে। পাপ সব সময় পাপ রয়ে যাবে, পাপীকে আল্লাহ ভালো মানুষ করে দেবে। খারাপ সব সময় খারাপ রয়ে যাবে, খারাপ কারি একদিন সমাজের উন্নত মানের ব্যক্তি হয়ে যাবে। আমার রাসূল বলছে গুনাহ থেকে দূরে থাকো, কোথাও একথা বলেনি যে গুনাহগার থেকে দূরে থাকো। আর বললাম তুই মদ খেয়েছিস তো, কিয়ামত পর্যন্ত মদ হারাম রয়ে যাবে, কিন্তু হারামখোর একদিন হযরতে বিশের হাফি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? অতএব যা ঘটার ঘটে গেছে, আজ আমরা তওবা পড়ব, আজ আমরা তওবা পড়ে নেব। হযরত হাসান বসরি ইলহাম হতে চলে গেল, যে দেখছে কিনা বাবা সব মাতাল, সব মাতাল, সব মাতাল।
কিন্তু হযরত হাসান বসরিকে দেখে সবার না হুঁশ ফিরে গেছে। এখানে কেউ লুকিয়ে যাচ্ছে, কেউ মাথা লুকাচ্ছে, কেউ এদিকে কেউ ওদিকে। হাসান বসরি বলছে, শোনো এই মাতালের দল, শোনো, এখানে বিশের হাফি বলে কেউ এসেছে। বলছে হ্যাঁ, ওই লাস্টের যে এখানটা আছে, এখন বোধহয় সে অন্য জগতে চলে গেছে। যে দেখছে বেহুশ হয়ে পড়ে আছে, আস্তে করে পায়ের আঙুলটা ধরে নাড়া দিয়েছে। তাকিয়ে দেখে হযরত হাসান বসরি লাফ পেরে উঠেছে। বলছে চ এক্ষুনি বাইরে চ। বাইরে যখন শরাবখানা থেকে বার হয়েছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ এলো, ইলহাম হলো। হাসান বসরির উপরে আওয়াজটা ঠিক এমন এসেছিল, ইয়া বিশর কদ তাইয়বতা ইসমি ফাতিবনাকা ওয়া রাফা'তা ইসমি ফারাফা'নাকা। এই বিশর হাফি, তুই আমার নাম থেকে ধুলোগুলো পরিষ্কার করেছিলি, আমি আল্লাহ তোর জীবন থেকে গুনাহগুলো পরিষ্কার করে দিয়েছি, আর তুই আমার নামটাকে উঁচু জায়গায় স্থান দিয়েছিস। তোর মাতালের ইজ্জতকে আমি আজ থেকে আল্লাহ উচ্চ ইজ্জত দান করলাম। বলুন না সুবহানাল্লাহ। সারা পৃথিবী লক্ষ্য করে দেখুন তার পাগল। আরে গুনাহ তো কিয়ামত পর্যন্ত গুনাহ রয়ে যাবে, গুনাহগার তো আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আরো গুনাহ আমাদের আছে। আল্লাহ রাসূল বলছে, বায়াউনি, তোমরা আমার হাতে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সঙ্গে কারো শরীক করব না, শিরক করব না। কথা বুঝতে পারছেন না? এখন অনেক কিছু শিরক বিদআত বার হয়ে গেছে, কত কিছু হচ্ছে, কত মত, কত রকমের সেজদা সুজুদ হাজাত মিন্নাত, এই সেই অমুক তমুক, পীর পুজো, মাজার পুজো। কথা বুঝতে পারছেন তো? দেখি না, আমরা জিয়ারত করি, মাসনুন তরিকায় জিয়ারত করব। আমরা আল্লাহর ওলির দরবারে যাব, সে ইরাতু তরিক, রাস্তা দেখানে ওয়ালা, রাহনুমায়ে তরিক, সে আমাদের সৎ পথটা দেখিয়ে দেবে, সুন্দর রাস্তাটা সিরাতুল মুস্তাকিম ধরিয়ে দেবে। উনি আমাদের উস্তাদ, তার ডিউটি এতটুকুই, এর থেকে বেশি কিছু নেই। পায়ের বুড়ো আঙ্গুলো তোমায় চুষতে হবে। কথা বুঝতে পারছেন না? ভাইজান কেন বলছেন? আরে আমি হক পীরের বাড়িতে জন্ম নিয়েছি, আর এমন পীরের বাড়ি জন্ম নিয়েছি, আমাদের মুরিদরা যেখানে সেখানে বুক ঠুকে বলে দেয় আমরা ফুরফুরার মুরিদ। আর অন্য কোন পীরের মুরিদদের দেখবেন, অনেক ফুরফুরা ছাড়াও অনেক হক পীর আছে, আমি অস্বীকার করছি না, তারা সব জায়গায় বুক ঠুকে বলতে পারে না, লুকিয়ে যায়, চেপে যায়। না, আমরা পীর মাশায়েখদের লাইনেরই লোক। কোথাকার মুরিদ বল না বাবা। না, ঠিক আছে। আর ওকে জিজ্ঞেস করুন কোথাকার। আজমিরি যে যেই বলবে চাদরের নিচে কপালটা ঠোকো, সঙ্গে সঙ্গে বলবে ফুরফুরা। নিজামুদ্দিনে যাবে, যার পরে বলবে এখানে ফুল দাও, বলবে ফুরফুরা। আর ফুরফুরা নাম শোনা মানে জোকের মুখে নুন। কথাটা বুঝতে পারছেন কি পারছেন? আমার মাথায় ময়ূরের যে পাখনা আছে, ময়ূরের পাখনা দিয়ে ফড়াস করে বেড়েছে, আর এমন ধরে নিয়ে আমিও ঘুরিয়ে ফড়াস ফড়াস। ভাইজান ভয় লাগে না? ওটাই তো আমার কম। আমি এরকম মোটা মোটা চোখ করে দেখে, বেয়াদব क्या कर दिया तुमने क्या कर दिया? ये खाजा का दुआ दिया, मैं भी खाजा का दुआ दिया तुमको। कैसे दुआ दिया? हम तुम कैसे दिया? मैंने ऐसे दुआ दिया। अच्छा, तुमने ऐसे दिया, मैंने उल्टा दिया। तुम मारोगे तो दुआ लगेगा, और मैं उसी से तुमको मारेंगे तो फिर बददुआ मिलेगा तुमको भी दुआ मिला। चुप हो जाओ। कहां से हो आप? मैं फुरफुरा शरीफ से हूं। तब तो ठीक है, जाओ। কথা বুঝতে পারছো? ফুরফুরা দরবার বলে একটা হোটেল আছে, হঠাৎ একটা মাওলানা চলে এসেছে। আমি জিয়ারত করে এসেছি, এসে আমাকে জিজ্ঞাসা করছে, आप कैसे सुन्नी हो? क्यों, क्या हो गया जी? मैं सुन्नी हूं। नहीं, आप वहां गए, फूल भी नहीं डाले, चद्दर भी नहीं डाले, तो फिर कैसे हो गया? कैसे सुन्नी है आप? आज जो फूल डालने से सुन्नी बनते हैं, चद्दर डालने से सुन्नी बनते हैं। जो बेशक, अब कैसे सुन्नी हुए? आज गरीब नवाज जैसे सुन्नी थे, मैं वैसे सुन्नी हूं। एक बार भी तुम कहीं से भी दिखा दो आपने कभी किसी जगह फूल डाले थे?
বলে আমায় হাদিস শোনালো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাবার আগে। আমি শুনেন, আপনি যদি একটা চাদর এর উপরে চাপা দেন আশরাফের কবর হিসাবে, আর ওয়াদা করুন আর দ্বিতীয় চাদর দেবেন না, তাহলে আমি বলবো যে আপনি দেন। কিন্তু আপনি এক চাদরকে 14 বার ঘুরে ঘুরে বিক্রি করছেন। এই ডেলি আপনার এত হাজার মানুষ চাদর দিচ্ছে, মাসে ধরতে গেলে 1 লক্ষ চাদর লাগছে। কোন কোম্পানি সাপ্লাই দেয়, কোম্পানিটার নাম বলুন। চুপ করে আছে। আজ আপনি যে হাদিস পড়েছেন আমিও পড়েছি। আমার আকাবির বলে দিয়েছে যেখান থেকে বিদআতের বু আসবে, শিরকের বু আসবে, সেখান থেকে দূরে থাকবে। না চাদর দেওয়ার ব্যাপারে হাদিস পাকের উপরে, হাদিস পাকে আছে ওয়াজিব ফরজ কিচ্ছু নাই, আপনি আমল করুন আপনার ইচ্ছা। কিন্তু আপনি চাদর দেওয়ার নাম করে একটা চাদর দিয়ে চিহ্নিত করে দিলেন আশরাফের কবর, কিন্তু ওখানে চাদর চড়ানো সিস্টেম যে থাকবে ওটা আমায় হাদিসে দেখিয়ে দিন। কথাটা আমার বুঝতে পারছেন? বর্তমানে আমার কথাটা বুঝতে হবে যে আপনি ফুল नहीं डाले, ফুল डालने नहीं डाला तो क्या हुआ, বলে আমাকে শোনাচ্ছে মাররান নবী আলাইহিস সালাম আলা কবরাইনে, বলে ওই হাদিসটা আমায় শোনাচ্ছে। আল্লাহর রাসূল দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, একজন আপনার কি বলে মানুষের গীবত করত, চগলখড়ি করত, এর কথা ওকে লাগাতো। আর একজন মানুষ ছিল হাঁস মুরগি ভেড়া ছাগল মানুষজন দেখতো না, গরু ছাগল দেখতো না। মানুষ নয়, গরু ছাগলের সামনেও কিন্তু পেচ্ছাপ পায়খানা করা যাবে না, আপনার সতর্ক লুকোতে হবে। বুঝে যাচ্ছে তো? ও সামনে গরু আছে তো বসে পড়ি না। বলছে দ্বিতীয় জনের আযাব হচ্ছিল ওই জীবজন্তুর সামনে পেশাব করতে বসে পড়ছে। আল্লাহ রাসূল কি করলেন, খেজুর গাছের দুটো কাঁচা ডাল নিয়ে এসে পুঁতে দিলেন, তারপরে তার কবরের আযাব বন্ধ হলো। নবীজি বললেন ইসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিন আসমানের মধ্যে যত কিছু আল্লাহর এসব তরুলতা আছে তাসবিহ পড়ে, এই জন্য আমি কাঁচা ডালটা পুঁতে দিলাম। বলে আমাকে বলছে তাই জন্য আমরা কাঁচা ফুল দিই। উনি আজ তোমার মতো বেয়াদব দুনিয়ায় আছে? ওনার যদি কবরে আযাব হবে, আমি ফুল দিলে ওনার যদি উপকার হয়, তো কলকাতা থেকে আজমিরে মরতে এসেছি আমি, ওনার কবর ঠান্ডা করতে এসেছি আমি? আরে ওনাকে মস্ত বড় আল্লাহর ওলি ভাবি, উনি প্যারা বান্দা ভাবি, ওনার কবর ঠান্ডা করতে তোর মতো বেয়াদব ভাবি নয়। ওনার কবর, কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আমি এখানে এসেছি ওনার কাছে এসে ওনার দরবারে ওনাকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবো যে আল্লাহ আমার গরিব নওয়াজকে জান্নাতে আলা মাকাম দিন। আল্লাহ আপনার প্যারা বান্দার ওসিলায় আমাকেও আপনি কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। আমি ওনার কবর ঠান্ডা করতে এসেছি। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? ইসলাম পালন করলে করার মতো করে। ভাইজান অনেকে আছে, কত ফকিরি মতের মানুষ আছে, আমার থেকে বড় ফকির, আমার থেকে বড় ফকির, আমার বাপের থেকে বড় ফকির, আমার বড় চাচার থেকে বড় ফকির, আমার দাদুর থেকে বড় ফকির, আমার মুজাদ্দিদে জামানের থেকে বড় ফকির, বৈশাখ আল্লামার থেকে বড় ফকির, আল্লামা নুরানি রহমাতুল্লাহ, তাকওয়া, যিনি তাকওয়া যাকে দেখে শিখত মানুষ, তার থেকে বড় ফকির। ভাইজান কথা বুঝতে পারছেন? ফকির তো আল্লাহ ওয়ালারা হয়, আর ফকির ফিক্র করনে ওয়ালারা ফকির হয়। বলেন না সুবহানাল্লাহ। আপনি অপব্যাখ্যা করতে পারেন না তা, আপনিও তো এক্ষুনি ফকির হয়ে যেতে পারেন। ভাইজান কি করে? পড়ুন আমার সাথে, সকলে পড়ুন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়লেন কিনা? এক্ষুনি ফকির বানিয়ে দিচ্ছে আপনারা দেখুন। ভাইজান কি করে হবো? হাসলে হবে না। ফকির মানে ফিক্রি করনে ওয়ালা। লা ইলাহা বলুন, লা ইলাহা মানে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ফকির কি চিন্তা করে? আরে আল্লাহ জমিনে আমায় খেলানে ওয়ালা কেউ নেই, পড়ানে ওয়ালা কেউ নেই, বাঁচানে ওয়ালা কেউ নেই, বিপদের বন্ধু কেউ নেই, অসহায় সময় পাশে দাঁড়াবার কেউ নেই, চোখের পানি মুছাবার কেউ নেই, দুঃখ জানাবার কেউ নাই। আমি যে ইবাদত করবো সেই ইবাদত নেওয়ার মালিক কেউ নাই, কালেমা পড়বো কালেমা নেওয়ার মালিকও কেউ নয়, তো বেঁচে আছিস কেন? সঙ্গে সঙ্গে ফকির কি করবে? ওর ফিকির হবে আছে তো একজন, কে সে? ইল্লাল্লাহ, কেবল এক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই দেখুন ফকির হয়ে গেলেন আপনি, আপনিও ফকির হয়ে গেলেন। এই সমস্ত বিষয়ে ফিক্র করনে ওয়ালা যারা, তারাই হচ্ছে ফকির। ইবাদতের ক্ষেত্রেও তাই, রিয়াজতের ক্ষেত্রেও তাই, তাসাউফের ক্ষেত্রেও তাই, সুফিজমের ক্ষেত্রেও তাই। টোটাল যদি ফিক্র করনে ওয়ালা যদি না হয়, পীর ফকির বলা হয় কথাটা কেন? তারা তার উপরে ভাবনা চিন্তা করেছে। তাই গলায় বড় মালা পরে নিলে হবে না। আমার যা মালা সাইজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কোনদিন আমার দরবারে যাবেন, আমার অফিসের ভিতরে এইরকম মোটা মালা রাখা আছে। ভাইজান আপনি ওসব নিয়ে কি করেন? এক আমার পাগল ছিল, বুঝলেন, সে খালি বলছে আমি নামাজ কালাম কিচ্ছু পড়ি না, তো যখন আমার খুব কঠিন অবস্থা হয় এই জিনিসটা আমি স্বপ্নে দেখেছিলাম, আজমিরে যে দেখতে পেলাম, সরি আজমির না, রওশন আলী শাহ বাবার দরবারে যে ঠিক এই জিনিসটাই দেখতে পেলাম, কিনে এনেছি। প্রত্যেকদিন রাত্রে যখন ঘাড়ে দিয়ে বসে থাকি, কিছুক্ষণ চাপটি খোলা হয়ে আমার শরীরটা ফ্রেশ হয়ে যায়। বিশাল বড় মালা, এইরকম মোটা পাথরের, বুঝলেন তো। ওকে একদিন রাত্রে ফোন করে বলছে আমার ওইরকম হচ্ছে, আমি দিয়ে জানা রে ওটা। ভাইজান দিয়ে যাবো, ঝেড়ে দিচ্ছি আমি। আজ এবারে কি করে ঠিক করে আছিস? বলছে না হচ্ছে আমার মাঝে মধ্যে। আমি দাঁড়া, এইটাকে আমি আরো ভালো অ্যাপ্লাই করেছি। কি বলতো? ওই কি আজ উজু করবি, হ্যাঁ, মাগরিবের সময় নামাজ পড়বি, হ্যাঁ, এশার নামাজ পড়বি, হ্যাঁ, তারপর এটা গলায় দিয়ে বসে থাকবি, দেখবি আরো ভালো লাগবে। এরকম করতে 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 আলহামদুলিল্লাহ সে আজকে রাস্তায় এসেছে, পথে এসেছে, তরিকা কি জিনিস শিখেছে। এখন ওকে বলি এই মালাটা নিবিনি, সে ভাইজান বুঝে গেছে। ভাইজান বুঝতে পারছেন তো? বেশি দূরে বাড়ি নয়, এখান থেকে টিটাগড়। খুঁজলে হয়তো আমার ফটোটাও আছে সেই মালা। অনেকে আমাকে বলছে দরবারে যদি ওইটা ইসলে সবার সময় তুমি গলায় দিয়ে বাবা সেজে বসে থাকো, তোমায় হেভি লাগবে। চলেন আমি যেটা বলছিলাম, এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, না না শরীয়ত নিজের মন অনুযায়ী চললে হবে না। আল্লাহ রাসূল বলছে তুমি আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না, শিরক করবে না, ওয়ালা তাসরাকু, তুমি চুরি করবে না। চুরি ভাইজান জীবনে করিনি। সত্যি বলছেন? হ্যাঁ করিনি। পাক্কা? বলছে হ্যাঁ। আপনারা 4 ভাই 3 বোন, বাপে বাপ মরে যাওয়ার পরে সম্পত্তি 4 ভাই নিলেন, বোনেদের হকটা দিয়েছেন। পঞ্চায়েত থেকে ওয়ারিসান সার্টিফিকেট যখন বার করলেন, ওয়ারিসান সার্টিফিকেট বার করার সময় ঠিক যে যার কতজন অংশীদার লেখা হয়ে গেল, কিন্তু তারপরে একটা মুফতির কাছে আপনি জাননি ফরজ অনুযায়ী বোনেদের পাওনা কতটা আর ভাইদের কতটা, এটা আপনি ঠিক করে নিননি। বোনের হক মেরে দিয়ে নামাজ পড়ছেন, এরেস মারা নামাজি, হক মারা নামাজি, ফরজ মারা নামাজি। হাসছেন কেন? জায়গা মতো ফিট হলো মনে হচ্ছে ব্যাপারটা। না না আব্বা ওদের বিয়ে দিয়ে দিয়েছে, যা খরচা করেছে আর নতুন করে লাগে না। আচ্ছা তোমার আব্বা বলে গেছিল যে ওদের বিয়ে দিয়ে দিচ্ছি আর আলাদা করে কোনো খরচা দিতে হবে না? তোমার আব্বা কি বলেছিল? না বলেনি। মারা যাওয়ার সময় তোমাকে কি ওসি করে গেছিল? যায়নি। তো আব্বার হক তোমাদের ছেলেদেরও যতটা, মেয়েদেরও তো তাদের একটা অংশ আছে। তুমি সেই হকটা মেরে যদি নামাজ পড়ো, বা কেউ যদি সে হক তাদেরকে না দিয়ে যদি শুধু একতরফা বিচার করে দেয়, সে নামাজ পড়লে তার নামাজ হবে? তাহলে চুরি তো আমরা করে বসে আছি, সাধু সেজে তো লাভ নেই। এখন অনেকের মনে মনে হবে ভাইজান এখন কি করা যাবে? দেখুন কি করা যাবে, ভেবে দেখুন। বোনেদের কাছে মাপ নিন, মাপ চান, তাদেরকে কিছু হাদিয়া দিন, তাদেরকে সেই বাবদ কি কথা বুঝতে পারছেন কি পারছেন না? নাহলে তো হুকুকুল ইবাদের গুনায় পড়ে যাবেন। ও মাপ না চাইলে আপনি তো আল্লাহর কাছে কাঁদলে হবে না। আল্লাহ বলছে ওর কাছে মাপ চান। তারপরে আমার রাসূল বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আপনারা জানেন আগে আইয়ামে জাহেলিয়াতের জমানায় মেয়ে হলে মেরে দিত। উমরা করেছেন বা হজ করেছেন কারা? হাত তুলে দেখান। কেউ আছেন এর মধ্যে? একজন। আর কেউ আছেন উমরা টুমরা করেছেন?
চাচাজি আছে, জিজ্ঞাসা করুন এনাদেরকে। আল্লাহর কাবা থেকে বার হয়ে যখন আসছেন, আসার সময় রাস্তার দিকে ডান সাইডে বাচ্চাদের কবরস্থান দেখেছেন? বাচ্চাদেরকে পোতা আছে, কবর দেওয়া আছে। কি মেয়ে হলে এরকম পাথর দিয়ে, মেয়ে জন্মেছে বাচ্চা মেয়ে, আহারে পাথর দিয়ে মাথায় মেরে মেরে কুঁচে মেরে দিত, মাথায় পাথর দিয়ে কুঁচে দিত। শুনে কষ্ট লাগলো কি লাগলো? লাগলো তো লাগু। আরজি করে কি হলো দেখেছেন? কষ্ট লেগেছে না লাগে? কিন্তু একটা কষ্ট আপনি ভুলে যাচ্ছেন, আপনার নিজের বিয়ে করাবো, কবুল বলাবো, আপনি ভুলে যাচ্ছেন আপনার দেনমোহর দিয়ে ঘরে তুলে আনাবো, বরযাত্রী নিয়ে যে বিয়ে করাবো। হ্যালো, বুঝতে পারছেন তো নাকি? আপনি নিজে আপনার স্ত্রীর সঙ্গে কত কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন, তারপরে আপনার স্ত্রী একদিন আপনাকে শোনাচ্ছে, শোনো আল্লাহ আমাদের দুটো দিয়েছিল, মনে হচ্ছে তিনটে হবে। তার মানে তিনটে হবে মানে কি? হ্যাঁ জানো, 1.5 মাস হচ্ছে আমার দেখা দেয়নি, মানে 1.5 মাস হচ্ছে আমার শরীর খারাপ হয়নি। চল ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ডাক্তার বলছে মোবারক হো। ওইখানে ডাক্তার সাহেব, তুমি আবার বাপ হতে চলেছ। বড়টার বয়স 6 বছর, ছোটটার বয়স 2.5 বছর, ফের বাপ হতে চলেছি। বড় মেয়ের নাম সুমাইয়া আর ছোট মেয়ের নাম হচ্ছে তাসলিমা, ফের বাপ হতে চলেছি। বাইরে বেরিয়ে এসে কোমরে হাত দিল। কি করে হলো বলদিন? হ্যাঁ কি করে হলো তুই জানিস না? হারামখোর, বোকা বোকা কথা নয়। না মানে কি? আচ্ছা 1.5 মাস হচ্ছে, আর 1.5 মাস দেখা যায়। আর 1.5 মাস পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যে বলছে একবার ওই সোনোগ্রাফি করে দেখেন। বলে কি ছেলে না মেয়ে? বলছে বাইরে কি লেখা আছে দেখতে পাচ্ছ না? সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় লেখা আছে না? লেখা থাকে কি থাকে না? ডাক্তারকে বলছি শোনেন না, আমার আগে তো দুটো মেয়ে আছে, গরিবের সংসার বুঝতে পারছেন, যদি ফের একটা মেয়ে থাকে তো এখন সমস্যা, তো ওই জন্য বলছি ছেলে থাকলে আল্লাহ দিক, অসুবিধা নেই, মেয়ে যদি থাকে। দেখবেন আমাদের সমাজে ওয়াজ শুনতে বসে সুবহানাল্লাহ বলছেন, কিন্তু একবারও লজ্জা করছেন আমাদের কারো। 6 কেজি গরুর গোশের অর্ডার দিয়েছে হসপিটাল থেকে, যেই বলেছে ছেলে নয় মেয়ে হয়েছে, গোশ ক্যান্সেল। হাসছেন কেন? গোশ ক্যান্সেল ভাই, মাল মেপে রেডি করে রেখেছি, বলে অন্যজনের দিকে যা। ননদ যে বলছে যার বলিস, বলে কি দাদার ফের মেয়ে হয়েছে। কার মেয়ে হয়েছে? ওই মুখপুরি আমার ভাবি বউ করে নিয়ে এসে না, মেয়ে তৈরির মেশিন এনেছে। বউ করে নিয়ে এসেছে না মেয়ে তৈরির মেশিন এনেছে? যতবার দেখছে মেয়ে, 2 বার মেয়ে। ভাইজান কথা বুঝতে পারছেন না? এখন আপনি ওকে যে যদি জিজ্ঞাসা করেন, ও ননদ তোমার ভাবির মেয়ে হয়েছে বলে তোমার যদি ভাবি তোমার চোখে মুখ পুড়ি হয়, তো তোমাকেও তো কেউ জন্ম দিয়েছিল ননদ হিসাবে, আর ননদের জেন্ডারটা তো আর ছেলে হয় না, তাহলে তুমি দেওর বা ভাসুর হতে। ননদ তুমিও তো মেয়ে, এখন ভাবি মেয়ে জন্ম দেওয়ার জন্য যদি মুখ পুড়ি হয়, তো তুমিও তো তোমার মায়ের পেট থেকে মেয়ে হয়েও জন্মেছো, তো তোমার চোখে তোমার মা তাহলে কি? বলতে পারবে? মেয়ে হয়েছে রেগে ফায়ার, আর আল্লাহ রাসূলের মেয়ে হয়েছে। আমার নবী বুকে করে জড়িয়ে ধরে 3-3টে মতান্তরে 4টে বেটা ছেলে মারা যাওয়ার পরে, শুনুন এই সুবহানাল্লাহর ওয়াজ নয়, কিন্তু এই ওয়াজগুলো এমনি পাবলিক মাওলানা করলে জলসাও বাড়বে না, কারণ এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার। কিন্তু আমি যদি এই আলোচনাগুলো না করি, আল্লাহর কাছে ধরা পড়তে হবে যে তোর আর কোনো আগে পিছে চিন্তা নেই, আমি তোকে সেই রকম তৈরি করে দিয়েছি, তোর উপর আমার রহমত দিয়েছি,
তোর জলসার অভাব নেই, মানুষের কাছে তোর গ্রহণযোগ্যতার অভাব নেই, অথচ তুই কেন বলিস গুগা শয়তান হিসাবে যেতে হবে? যার জন্য আমি বলছি, কথা বুঝতে পারছেন না? এই সুবহানাল্লাহর ওয়াজ আর জলসা বাড়ার তাকবীরের ওয়াজ নয়, কিন্তু বাস্তব আমাদের সমাজে লক্ষ্য করে দেখুন, আল্লাহর রাসূলের 3টে মতান্তরে 4টে বেটা ছেলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার নবীর যে বাচ্চাটা হয়েছিল, ওই বাচ্চাটার নাম হলো আম্মা ফাতেমা, সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা, আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মা ফাতেমা। বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা ছেলে না মেয়ে গো? আমার নবীজির আল্লাহ ছেলে দিতে পারতেন না? ওই সময় অনেকে বলে ছেলে এই জন্য দেয়নি, যদি নবী দাবি করতো ও খচ্চর মলিছে, ও কিছু পড়াশোনা করে না। তাওরাত ইনজিল জবুর থেকে আরম্ভ করে এমনকি আমার রাসূলের পিঠের উপরে মোহরে খাতমে নবুয়ত দিয়ে দিয়েছে, তারপরে আর নবী হবে না। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? বলতে যে একটু মনে পড়ে যায়, আমেরিকার আলাবামা থেকে যিনি মিস ইউনিভার্স হয়েছিলেন, নাম হচ্ছে সেলিনা উইলিয়ামস। উনি ইসলামকে নিয়ে পড়ে বলছে পৃথিবীর বুকে আমাকে কোন ধর্ম সব থেকে বেশি সম্মান দেয়, আমি সেই ধর্মটাকে দেখতে চাই। সব ধর্মগ্রন্থ পড়লো, পড়ার পরে যখন দেখলো যে আল্লাহর রাসূল মেয়ে জন্মাতে এত আদর করলেন, করে বলছে আন্না ফাতেমা তো মুদগাতাম মিন্নি। মুদগা মানে কোরআন অনুযায়ী মুদগা মানে হলো জান। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। হাফেজে কোরআন আছে, জিজ্ঞাসা করে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। জিজ্ঞেস করুন কোরআন কিনা? আল্লাহর কোরআন কি বলছে? আমি আলাকা থেকে নুতফাকে সৃষ্টি করলাম, নুতফা থেকে আলাকা হলো, আলাকা থেকে মুদগা হলো, মুদগার মধ্যে ইজামান হাড্ডি দিলাম, আর হাড্ডির উপরে ফাকাসাইনাল ইজামা লাহমা, আবার হাড্ডিটাকে গোশত দিয়ে পোলে বুড়িয়ে দিলাম। তো প্রথম মাসে যে মুদগা, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, গোশতের টুকরো প্রথম মাসে যেটাকে জান বলা হয়, যেটাই হার্ট সাউন্ড থাকে, আমার নবী তার বেটিকে কোলে নিয়ে বলছেন ফাতেমা তো মুদগাতাম মিন্নি। এর অর্থ মুফাসসিরিনরা বলছে আমার রাসূল মা ফাতেমাকে বললেন ফাতেমা আমার মুদগা, কোরআন অনুযায়ী মুদগা মানে জান, তাই নবী বলছেন ফাতেমা আমার মেয়ে নয়, ও আমার জান। বলুন না সুবহানাল্লাহ। আর হাদিস অনুযায়ী আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু আলা ওয়াল কলব। হাদিস অনুযায়ী মুদগা মানে হলো কলব, যাকে উর্দুতে বলে দিল। আমার নবী বলছেন ফাতেমা আমার মুদগা। কোরআন অনুযায়ী মুদগা মানে জান, হাদিস অনুযায়ী মুদগা মানে দিল। আমার নবী ফাতেমাকে মুদগা বললেন। কোরআন আর হাদিস মিলিয়ে ব্যাখ্যা করুন, নবী নিজের মেয়েকে বেটি বলেনি, বলেছে ফাতেমা মেরা জান भी है और दिल भी है। বলুন না সুবহানাল্লাহ। ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি? খুব সাধারণ আলোচনা। আর তোমার বেটি হয়েছে, তোমার জান চলে গেছে, ডাক্তারকে দিয়ে বলছে ডক্টর বাবু কিছু দেখুন, সোনোগ্রাফি করে দেখছে সত্যি মেয়ে। বলছে এটা কিছু করা যায় না ডাক্তার সাহেব? কি করবে? বলছে না এটা আগের দুটো মেয়ে আছে তো। বুঝে সব কথা এখানে হবে না। ডাক্তারও দেখছে ভালো মাকড়া পেয়ে গেছে। কোথায়? বলে আমার সেই কদম গাছে পার হয়ে যে একটা ক্লিনিক আছে ডান দিকে পোলের ধারে। সত্যি যদি ক্লিনিক থাকে আমি জানি না, সত্যি বলছি, আমি এমনি বলছি, বোঝাবার জন্য বলছি। কোন ডাক্তারের ঘাড়ে পড়বে বলবে ভাইজান আমায় চাপিয়ে দিয়ে চলে গেছে, আমি বোঝাবার জন্য বলছি, বুঝলেন? তো আমার ওই ক্লিনিকে যেয়ে দেখা করো। তো মাশাআল্লাহ ক্লিনিকে যেয়ে দেখা করেছে। বলছে দেখো এটা ক্লিয়ার করে দেবো, সামনে সোমবারে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি, তার আগে তুমি 35,000 টাকা আজকে 50% জমা করে যাও। বলছি 35,000? ডাক্তার কিছু কম হবে না? বলছে কত দেবে? কত? 15,000-এ হয় না? বলছে মাথা খারাপ, 15,000-এ? কত রিক্সের কাজ জানো? ফট করে কিছু হলে আমার হাতে হাত পড়া লেগে যাবে। 30 দিয়ে দেবে। 30 না 20 হোক। দেখো আর হবে না কথা, তোমার আর আমার দুজনেরই রইল 25 ফাইনাল, করবে করাও নাই যায়।
ডাক্তার সাহেব বলছে না 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 ঠিক আছে 25-এ ঠিক আছে। বইয়ের কানের এই যে একটা ছোট বাঁকা মতো সোনার ইয়ে ছিল, কি বলে কামড়ি না কি বলে না, কানে দেয় কি বলে, হ্যাঁ মাকড়ি, ওই মাকড়ি কানের ছিল, ওটাকে নিয়ে যে দুল, আমাদের ওখানে দুল বলে, ওই কানের দুল বলে ওই সব ওই রিং টিং যা হলো হলো, বুঝতে পেরে গেছো কিনা? ওই আপনার মাকড়ির ছিল, বেচে দিল, সব বেচে বুচে 25,000 টাকা দিয়ে রেডি। এখন আপনি বলুন, ও বাচ্চাটা দুনিয়ায় আসেনি, কিন্তু আগে কি বলেছি, তুমি শুনতে পাও না কিন্তু অনেক কিছু হয়, তুমি দেখতে পাও না আল্লাহ তোমার উপর সালাম দেয়, তুমি দেখতে পাও না আল্লাহ তোমার উপর দরুদ পড়ে, তুমি দেখতে পাও না কিন্তু সমাজে অনেক কিছু হয়। ওই বাচ্চাটার তো রূহ তৈরি হয়ে গেছে, তুমি যখন ওকে মারা ষড়যন্ত্র করে ডাক্তারকে সুপারি দিয়েছিলে 25,000 টাকার, সেদিন থেকে তোমার বাচ্চাটা পেটের মধ্যে রুহানি ভাবে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আব্বা, আব্বা কি করলে আব্বা, আমাকে মারার সুপারি দিয়ে দিলে আব্বা, আমি কি দোষ করেছি আব্বা, আমি তো কোনো গুনাহ করিনি আব্বা। মায়ের মন খারাপ, এরও যে মন ভালো হবে তাও না, এরও মন খারাপ। সোমবার চলে এসেছে, ক্লিনিকে চলে গেল, গোসল টোসল করে সব চলে গেল, ভালোভাবে যে টাকা পয়সা জমা দিয়ে দিয়ে বসে আছে। স্ত্রীরও মন খারাপ, এরও মন খারাপ। তো করছিস কেন রে, আরাম কর না, একটা মেয়ে আছে, দুটো মেয়ে আছে, আবার মেয়ে, তুমি কি জানো তোমার ওই মেয়েটার রূহ কি বলছে, আব্বা আমাকে জানে মেরে দিও না, আমি দুনিয়াটাকে দেখতে চাই। তোমার বাচ্চা গো, তোমার বাচ্চা বলছে আব্বা আমি দুনিয়া দেখতে চাই। তোমার ছোট্ট বাচ্চাটা ঘরে আছে, আব্বা আমি ঘুরতে যাব, বাইকের সামনে বসিয়ে নিয়ে বেরিয়ে পড়লে, ওটাও তো তোমার বাচ্চা। আব্বা আমি দুনিয়া দেখবো না, আব্বা রৌদ্র দেখবো না, আসমান দেখবো না, চাঁদ তারা দেখবো না, আমার মায়ের চাঁদ মুখটা দেখবো না, আব্বা আমি তোমার বুকে যেয়ে তোমার দাড়ি ধরে খেলা করবো না, আব্বা আমি তোমার বুকে তোমাকে জড়িয়ে ধরবো না, আব্বা তোমার জন্য আমি কি কোনোদিন ওজুর পানি এনে দেবো না, আব্বা তুমি আমায় মেরে দিচ্ছ, টাকা ফেরত নাও আব্বা, আমাকে ভালো লাগছে না, আব্বা আমি তোমার বাচ্চা রূহ বলছি। নিষ্ঠুর সমাজ আমাদের। সময় চলে এলো, সকাল হয়ে গেছে, ডাক্তার গ্লাভ পরে দিল, ড্রেস পরে দিল, নার্স রেডি, সব রেডি, শুইয়ে দিল। স্ত্রীর দুই চোখ দিয়ে পানি পড়ছে, এরও মনটা খারাপ। বাচ্চা ভিতরে চিৎকার করছে, আব্বা না ভুল করছো আব্বা, আব্বা দুনিয়াটা আমায় দেখতে দাও, তুমি আমার ওসব চিন্তা করো না। আর একটা মেয়ে, কারণ 2.5 বছর আমি বাইরে যে তোমাদের কিচ্ছু খাবো না, আমার মায়ের বুকেতে, মার বুকেতে আল্লাহ আমার 2.5 বছরের খাদ্য রেশন তুলে দিয়েছে, আমি জমিনে কোনো জায়গা দখল করব না, আব্বু আমায় দুনিয়া দেখতে দাও, আমি মায়ের কোলেতেই সময় কাটিয়ে দেবো 2.5 বছর। নিষ্ঠুর জামানা তাও শোনে না। ডাক্তার এসে বলছে নার্স ইনস্ট্রুমেন্ট দাও, ইনস্ট্রুমেন্ট হাতে নিয়ে নিল, ভালো করে ইনস্ট্রুমেন্ট শরীরের মধ্যে প্রবেশ করালো। ইনস্ট্রুমেন্ট না ছাই, একটা লম্বা শিক, একটা লম্বা শিক ঢুকিয়ে দিল। দেওয়ার পরে বাচ্চাটা তখন চিৎকার করছে, আব্বা ওই দেখো শিক নিয়ে আমাকে ফুটাতে আসছে। হঠাৎ বাচ্চা চিৎকার করে তার রূহ বলছে, আব্বা আমার পায়ে শিক ফুটিয়ে দিয়েছে, আব্বা যন্ত্রণা করছে, আরেক দিক দিয়ে বার হয়ে গেল, আব্বু এখনো সময় আছে, বারণ করো। এরপরে বলছে, আব্বা আমার কোমরে শিক ফুটিয়ে দিয়েছে, সামনে দিয়ে বার হয়ে গেল, আব্বু আমার পেটে শিক ফুটিয়েছে, পিঠ দিয়ে বার হয়ে গেল, আব্বু দেখো তোমার বেটির বুকেতে শিক মেরেছে, পিঠ দিয়ে বার হয়ে গেল, আব্বা এখন আমার চোখের টানে আসছে, আব্বু আমার চোখে শিক মেরে দিয়েছে, আব্বু মাথার পিছন দিয়ে বেরিয়ে গেল। আর শেষ পর্যন্ত সহ্য না করতে পেরে মাসুম রুহটা ছটফট করতে করতে এক সময় চিৎকার করে হয়তো তোমার বাচ্চা বলেছিল, ওগো আব্বা আমার আর মা বলে ডাকা হলো না, আব্বা বলে আর ডাকা হলো না, জমিনে যে আমার আল্লাহকে একটা সেজদা আমার দেয়া হলো না। হড়হড় করে রক্ত পড়তে আরম্ভ করে দেয়, রক্ত নির্গত হতে আরম্ভ করে। এরপরে
ডাক্তার সেটাকে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দেয়, হাত টাত মুছে এসে বলে অপারেশন সাকসেসফুল, কনগ্রাচুলেশন ছাই, কনগ্রাচুলেশন, তুমি জওয়ান, তুমি গর্ব করছো নিজের জওয়ানির উপরে। তুমি কি জানো তোমার নিজের সন্তানকে 100 টাকার ওষুধ খেয়ে মার্ডার করেছো তুমি? তুমি কি জানো তোমার ওই বাচ্চা, তুমি কত নিষ্ঠুর পিতা, যার কপালে জানাজার নামাজ পর্যন্ত তুমি দাওনি? তুমি কত নিষ্ঠুর পিতা, যাকে তুমি টেনে নিয়ে যে ডাস্টবিনে ফেলেছো, আর হসপিটাল ক্লিনিকের সামনে চিল কাঠগুলো ছিঁড়ে ছিঁড়ে তোর বাচ্চাকে খেয়ে নিয়েছে। ওর কপালে একটু কবরের মাটিও জুটেনি। হায় রে আমাদের জওয়ানি, হায় রে আমাদের পুরুষত্ব। আর আজ মনে মনে করছেন আমার ওই বাচ্চাটা থাকলে বোধহয় এর থেকে ভালো হতো। আর আফসোস করে কি লাভ? সেদিন আপনার কোনো নলেজ কাজ করেনি, সেদিন আপনার কোনো মন মানসিকতা আপনার কাজ করেনি। সেদিন আপনি এক কথায় উড়িয়ে দিয়েছিলেন, ডাক্তার এ আমার চাই না। আজকে আপনার কলিজা ফেটে যাচ্ছে। আজকে মাহফিল নিস্তব্ধ হয়ে গেছে, পিছনে কারণ আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। মন খারাপ করছে না বাচ্চাটার জন্য? বুকে কষ্ট হচ্ছে না বাচ্চাটার জন্য? আজকে বয়স ভারী হয়েছে, মনে হচ্ছে না ইস ওর কপালে একটু জানাজা দিলাম না, আমি কবরের মাটি দিলাম না? আমার বাচ্চা তো আমার কলিজা না। হচ্ছে কি হচ্ছে না মনে? আল্লাহ রাসূল বলছেন লা তাকতুলু আওলাদাকুম, আমি মুহাম্মদ আমার কাছে তোমরা ওয়াদা করো নিজের সন্তানকে জীবনে হত্যা করবে না, মার্ডার করে দেবে না। তাই তো বলতে ইচ্ছা করে আমার রাসূল কি ছিলেন, সেই যুগে জন্ম নিয়েছেন, এই যুগের ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো? দেখি এখন তার ইমোশনাল হয়ে আমাদের লাভ নেই। ওই বাচ্চার রুহটা যখন শুনছেন, বাচ্চার রুহের আওয়াজটা যখন শুনছেন, আজকে বহু মানুষ যারা বসে আছে যারা এই পাপের পাপী নয়, তাদের বুক ফেটে যাচ্ছে। তাহলে আমার বুঝতে আর দেরি হবে না আপনার কতটা কষ্ট হচ্ছে। আপনার স্ত্রী আপনার ভয়ে কিছু বলতে পারে না, চেপে যায়, কিন্তু সে আজ বুঝতে পারছে যে ভাইজান আমার মনের কথাটা আপনি বলছেন। আল্লাহ রাসূল বলছেন তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও। তার জন্য আজ আমরা এখানে এসে বসেছি। কোনো ঘটনা আপনাদের শুনিয়ে 2 ঘন্টা আমি অতিবাহিত করিনি, একদম কন্টেন্ট বেস আলোচনা করেছি। ফাইসালায় আসুন। আমার রাসূল বলছেন আমার আল্লাহ অত নিষ্ঠুর নয়। বলেন না সুবহানাল্লাহ। জোফিল লাইল, রাতের অন্ধকারে নীরব নগরীতে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ সেজদায় পড়ে কাঁদুন, তাহাজ্জুদের ওয়াক্তে কাঁদুন। মালিক ভিতরে আছে, দরজার সামনে গোলাম, প্রত্যেকদিন সেজদা দিন আর দাঁড়ান। মালিকের ইচ্ছা দরজা খুলতেও পারে, নাও খুলতে পারে ইনশাআল্লাহ। মালিক যখন বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হবি না, ইনশাআল্লাহ একবার না একবার দরজা খুলবেন খুলবেন খুলবেন। এই একবার খুললে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কটা বাজে? কটা বাজে রে? আলহামদুলিল্লাহ। কটা বাজে? 1:06। একটু হবে, আমি বুঝতে পারিনি। আমি 1.5 ঘন্টার বেশি বলি না, বুঝলে? কিন্তু এত মন দিয়ে তোমরা শুনছো, আমার মুরব্বী চাচাজিরা শুনছেন, আমি নিজে বুঝতে পারিনি সময় কোথা দিয়ে গেছে। তো আপনাদের কি বলবো, এরা দাঁড়িয়েছে, এরা ভেবেছে এবারে ভাইজান শেষ করে দেবে, একটুখানি দোয়া হবে, চলে যাবে। এরা দাঁড়াতে দাঁড়াতে 1.5 ঘন্টা দাঁড়িয়ে রয়ে গেছে। ওরা ওখানে দেখো 2 ঘন্টা দাঁড়িয়ে রয়ে গেছে, জানে এবার দোয়া করে দেবে। এরা ভাই বেশিক্ষণ বলে না,
কিন্তু আমাকে এত ভালো লেগেছে আর এত মন দিয়ে আপনারা শুনছেন, এত অন্তর দিয়ে শুনছেন। তো আজকে টপিক কি কি ছিল, কি কি বিষয় ছিল, যে আমরা গুনাহ করেছি সরাসরি, কোনো নো এক্সকিউজ, আমরা সরাসরি মাপ চেয়ে নেব।